আরশালান বিছানার এপাশে শুয়ে আছে, ওপাশে রয়েছে মেহরিন। দুজনের মাঝখানে আরো দুজন শুতে পারবে এতটুকু জায়গা রয়েছে। ঘুম পাগল মেহরিন এখন ঠিকমতো ঘুমোতে পারে না। তাকে আর কোনোদিন কষ্ট পেতে দিবে না বলে আরশালান যত্ন করে কষ্ট দেয় রোজ। আরশালানকে দেখলে মনে হয় আরশালান নয়, তার দেহের ভেতরে অন্য কেউ বসবাস করছে। নীরবতার মাঝে হঠাৎ কর্কশ গলায় চেঁচিয়ে উঠল আরশালান। উল্টো পাশ ফিরে থেকে শুধু ঘাড় ঘুরিয়ে মেহরিনের দিকে তাকিয়ে বলল, কি বাল বলিস ফিসফিস করে? যা বলতে চাস জোরে বল। আরশালান আকস্মিক চেঁচিয়ে ওঠায় মেহরিন আতঙ্কিত হয়ে এপাশ ফিরল। মিনমিন করে বলল, আমি তো কিছু বলিনি। তুই বলিসনি? না, তাহলে ফিসফিস করে কথা বলল কে? কে কি বলবে? আমি তো কিছু শুনলাম না, আর এখানে তো কেউ নেইও। আরশালান রাগে ফেটে পড়ে বলল, আমি স্পষ্ট ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেয়েছি। তুই আমার বালিশের কাছে এসে কিছু বলছিলি ফিসফিস করে? মেহরিন ভয়ে গুটিয়ে গিয়ে বলল, আমি তো এখানেই আছি, আপনার কাছে তো যাইনি, এখনো তো দূরেই আছি। আরশালান রাগে চোখে মেহরিনের দিকে তাকিয়ে রইল। সত্যি সত্যি যদি মেহরিন তার কাছে আসতো, তবে এত দ্রুত ওখানে গিয়ে এভাবে শুতে পারত না। আর শুলেও সে বুঝতে পারত। সে তো মেহরিনের দিকে তাকিয়েই দেখলো মেহরিন ওপাশ ফিরে শুয়ে আছে। তাহলে কে ছিল এখানে? ফিসফিস করে কথা বলল কে? সত্যি সত্যি আপনি কথা শুনেছেন? হ্যাঁ। মেহরিন আশপাশে নজর বুলালো। তার গা ঝাঁকি দিয়ে গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। সে তড়িৎ গতিতে নিজের জায়গা থেকে সরে এসে আরশালানের বুকে জায়গা করে নিল। ভয়ে তার বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। আরশালান তাকে দূরে সরানোর চেষ্টা করেও পারল না। বাজখেই গলায় বলল, ছাড়বি নাকি? আমাকে ধরেছিস কেন এইভাবে? তোকে নিষেধ করেছি না আমার ধারে কাছে আসবি না? ছাড়। মেরিন ভয় জড়ানো গলায় বলল, এই কক্ষে ভূত প্রেত আছে। ওই দিন রাতে খাট নড়েছে। আমি ভেবেছিলাম আপনি নড়াচড়া করায় নড়েছিল। আরশালান সন্দিহান কণ্ঠে বলল, কবে খাট নড়েছে? আমাকে মারলেন যে তার আগের রাতে। আরশালান কক্ষের চারপাশে নজর বোলাতে লাগলো। গত রাতে সেও অনুভব করেছিল খাট নড়ছে। মেহরিন আরশালানের টি শার্ট খামছে ধরে তার বুকে মিশে রয়েছে। আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলো। পাঠ করে আরশালানের গায়ে ফুঁও দিল। তারপর আবার পাঠ করে নিজের বুকেও দিল। এই, কি করছিস এসব? মেহরিন কথা বলল না। সে আরো অনেকবার পাঠ করে নিজের এবং আরশালানের গায়ে ফু দিল। আরো যত সূরা মুখস্থ আছে সেসবও পাঠ করে করে ফু দিতে লাগলো। আরশালান মেহরিনকে ঠেলে সরানোর চেষ্টা করে বলল, ছাড় আমাকে। না। আরশালান জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। কক্ষের আলো জ্বালিয়ে পুরো কক্ষে আরো ভালোভাবে নজর বুলালো। খাটের নিচে উঁকি দিয়ে দেখলো, গোসলখানা আর বারান্দায়ও খুঁজে দেখলো। সে স্পষ্ট শুনেছে ফিসফিস করে কথা বলার আওয়াজ। মনে হচ্ছিল তার শিয়রে বসে কেউ ফিসফিস করে কিছু বলছে তাকে। বারান্দায় দরজায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। এতক্ষণ তার মেজাজ যতটা গরম হয়েছিল, এখন আর তেমন গরম নেই। সে আরাম অনুভব করছে, ভালো লাগছে। কিছুক্ষণ পর মেহরিন শোয়া থেকে উঠে বসে বলল, কি দেখছেন এভাবে? আরশালান কিছু না বলে বারান্দার দরজা লাগিয়ে বাতি নিভিয়ে দিল। বিছানায় উঠে ল্যাপের নিচে ঢুকে মেহরিনকে টেনে বুকে জড়িয়ে শুয়ে পড়ল চুপচাপ। মেহরিন বিস্মিত হলো আরশালানের আচরণে। এমন শান্ত হয়ে গেল কেন? আবার নিচে থেকে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আরশালান মেহরিনকে আরো অবাক করে দিয়ে তার কপালে চুমু খেলো। এমন ভাবে চেপে ধরল নিজের সঙ্গে যে মেহরিনের মনে হচ্ছে আরশালান নিজের পাঁজরের হাড় ভেঙে তাকে ভেতরে ঢুকিয়ে ফেলবে। আঘাতের জায়গায় চাপ পড়তেই কোকিয়ে উঠল মেহরিন। আরশালান ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে মেহবুবা? ব্যথার মধ্যে ব্যথা পাচ্ছি, হাত আলগা করুন। আরশালান দ্রুত হাত আলগা করলো। বলল, কোথায় ব্যথা পেয়েছ? আপনি কাঁধের এখানে মেরেছিলেন। আরশালান দ্রুত শোয়া থেকে উঠে বসলো। নিজের ফোন হাতে নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে মেহরিনের আঁচল সরিয়ে ব্লাউজও সরিয়ে দিল। কালশিটে দাগ পড়ে গেছে কাঁধে। আরশালানের অন্তর জ্বলে উঠল আঘাতটা দেখে। মেহরিন আরশালানের মুখের দিকে তাকিয়ে আছে। সে কি আরশালানের চেহারায় বেদনা দেখতে পাচ্ছে? যত্ন করে আঘাত দিয়ে এখন বেদনা নিয়ে দেখছে। অদ্ভুত মানুষ। আরশালান ঝুঁকে আঘাতের জায়গায় ওষ্ঠ ছোঁয়ালো। ডান হাতের আঘাতটাও দেখলো। মেহরিনের গালে হাত রেখে কাতর কণ্ঠে বলল, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করিনি মেহবুবা। জানি না আমার কি হয়েছিল তখন। তোমার কথা শুনে এত রাগ হচ্ছিল যে আমি নিজেকে আটকাতে পারিনি। আরশালানকে ভয় লাগতে শুরু করলো মেহরিনের কাছে।
এই লোক ক্ষণে ক্ষণে রূপ বদলায়। এখন ভালোবাসা দেখাচ্ছে, একটু পরে আবার রাক্ষসের রূপ ধারণ করবে, আর তার উপর চিৎকার চেঁচামেচি করবে। আরো বেশি রেগে গেলে তাকে ধরে মারবেও। মেহরিন শাড়ি ব্লাউজ ঠিক করে ল্যাপ টেনে গলা পর্যন্ত ঢেকে ফেলল। ভয়ে ভয়ে বলল, ঘুম পাচ্ছে, আমি ঘুমাই, আপনিও ঘুমান। মেহবুবা, এত ভয় পাচ্ছ কেন? আমি ঘুমাবো। আরসালান ফোনের টর্চ নিভিয়ে মেহরিনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আদর দিয়ে বলল, আচ্ছা ঘুমাও। মেহরিনের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। আরসালানের বুকে মুখ গুজে নাক টানতে লাগলো। মেহরিনের ঘুম ভাঙলো বেশ বেলা করে। ঘুম থেকে উঠে সে আরসালানকে পাশে পেল না। শোয়া থেকে উঠে এলোমেলো ভেজা চুলগুলো হাত খোপা করে নিল। শরীরে ব্যথা অনুভব করলো। আরসালানের মার আর আদর দুটোর ব্যথা একসঙ্গে কাজ করছে। বিছানা গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে এলো। ক্রিম লোশন মেখে চুলগুলো আশ্রে শাড়ি ঠিক করে দরজা খুলে অপেক্ষা করতে লাগলো নাস্তার জন্য। খিদে পেয়েছে ভীষণ। 10 মিনিট পরে নাস্তা নিয়ে এলো শান্তা। নাস্তা রেখে বলল, এর আগেও 2বার আইসা ফিরা গেছিলাম। মেহরিন কিছু না বলে শুধু মুস্কি হাসলো। শান্তাকে তার দারুণ লাগে। শান্তা না দাঁড়িয়ে চলে গেল দরজা ভেজিয়ে দিয়ে। মেহরিন নাস্তা খেতে শুরু করলো। আজকে খাওয়ার প্রতি অনীহা কাজ করছে না তেমন। খাওয়ার মাঝে কক্ষে প্রবেশ ঘটল রহিমা তালুকদারের। তিনি এগিয়ে আসতে আসতে চিন্তিত হয়ে বললেন, নাতিবউ, তোমার কি শরীর খারাপ? মেহরিন দুদিকে মাথা নেড়ে হাসি মুখে বলল, না দাদি। এত বেলা পর্যন্ত ঘুমাইলা যে? তুমি তো এত বেলা পর্যন্ত ঘুমাও না। মেহরিন মুখ কাচুমাচু করলো। সে কিভাবে বলবে তার নাতি তাকে রাতে ঘুমোতে দেয়নি। আরসালানের মধ্যে পরিবর্তন আসার পর তারা দুজন আর কাছাকাছি আসেনি। গত রাতে আরসালান নিজেই মেহরিনকে কাছে টেনে নিয়েছিল। কি হইল, কথা কও না কেন? এমনি দাদি, আপনি খেয়েছেন? রহিমা তালুকদার বিছানায় বসতে বসতে বললেন, হ খাইছি। আমার নাতিকে রাইতে তোমারে ঘুমাইতে দেয় নাই? নাতিরা আজকা সকালে খুশি খুশি দেখলাম মনে হইল। আবার সকালে চিৎকার চেঁচামেচিও করে নাই। মেহরিন দাদি শাশুড়ির মুখের দিকে তাকিয়ে রইল। রহিমা তালুকদার মুস্কি মুস্কি হাসছেন। ওনার পান খাওয়া লাল টকটকে ওষ্ঠজোড়া মেহরিনের বড়ই পছন্দ। দাদা তো আর এমনি এমনি ওনাকে দেখে পাগল হয়নি। বৃদ্ধ বয়সেও কি সুন্দর দেখতে তাকে। মেহরিন কথা না বলে খাওয়া শুরু করলো আবার। মেহরিন ভেবেছিল আরসালান আজ দুপুরে বাড়িতে আসবে, কিন্তু সে আসেনি। সকালে ভালোভাবে খেলেও এখন মেহরিনের গলা দিয়ে খাবার নামতে চাইছে না। আরসালানের অপেক্ষায় বসে থাকতে থাকতে ঘড়ির কাঁটা রাত 12টার ঘর পেরিয়ে গেছে। তবু আরসালানের দেখা নেই। মেহরিন কক্ষের দরজা খুলে বাইরে পা রাখতে শুনতে পেল আরসালানের কর্কশ গলার আওয়াজ। রাত হয় চারপাশ নীরব হয়ে রয়েছে, যার ফলে আরসালানের গলার আওয়াজ এখন পর্যন্ত চলে এসেছে। মেহরিন মনে সাহস জুগিয়ে এগুলো আওয়াজ অনুসরণ করে। মেহরিনকে দেখতে চেঁচিয়ে উঠল আরসালান। বাসখাই গলায় বলল, এই, তুই এখানে কেন? দূর হ আমার চোখের সামনে থেকে। কেঁপে উঠল মেহরিন। ভয়ে সিটিয়ে গেল দেওয়ালের সঙ্গে। সুলতানা তালুকদার রাগী গলায় বললেন, আরসালান, এমন অভদ্র হইছ কেন তুমি? বড়ে যদি ভালোই না লাগে তাইলে জোর কইরা রাখছিলা কেন নিজের কাছে? হাক ডাক কইরা বইয়ের স্বীকৃতি দিয়ে এখন এমন করো কেন? আরসালান রাগে ফেটে পড়ে বলল, ওকে ফাইন, এখন তালাক দিয়ে দিচ্ছি। অ্যাঁ। ছেলের মুখ চেপে ধরলেন সুলতানা তালুকদার। আরসালান ঝাড়া দিয়ে মাকে সরিয়ে দিল নিজের কাছ থেকে। টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলেন সুলতানা তালুকদার। মেহরিন ছুটে এলো তার কাছে। আরসালান গজগজ করতে করতে চলে গেল নিজের কক্ষের দিকে। এদের যন্ত্রণায় কি সে শান্তি পাবে না নাকি? একটার পর একটা প্রশ্ন করে করে তার মেজাজ বিগড়ে দেয়। এই জন্যই তো তার বাড়িতে ফিরতে ইচ্ছা করে না। বাড়ির চেয়ে বাইরেই বেশি শান্তি। নিচে পড়ে থাকা সুলতানা তালুকদার অবাকের চরম পর্যায়ে পড়ছে। ছেলের যাওয়ার পথে তাকিয়ে রইলেন। তাকে এভাবে ফেলে দিয়ে চলে গেল। মেহরিন কান্না জড়ানো গলায় বলল, আম্মা, বেশি ব্যথা পাইছেন? সুলতানা তালুকদার দুদিকে মাথা নেড়ে বললেন, এই পোলা আমার না, আমার পোলা এমন না। ও এমন নষ্ট হয়ে গেল কেমনে? ও তো এমন আসিল না। সকালে তো ভালো মানুষই বাইরে হইল বাড়ি থেকে। সারাদিনে কি হইল আবার? এত রাত পর্যন্ত গোডাউনে কি করে? মেহরিন কক্ষের দরজায় এসে দেখলো দরজা ভেতর থেকে লাগানো। ভয়ে ভয়ে হাত তুলে দরজায় কড়া নাড়ল। বেশ অনেকক্ষণ পর দরজা খুলল আরসালান। তার চোখ জোড়ায় রক্ত উঠে আছে। চেহারা ভয়ঙ্কর দেখাচ্ছে। হিংস্র রূপ ফিরে এসেছে আবার। গিরগিটি বারবার রং বদলায়, আর এই লোক বারবার রূপ বদলায়।
এই রূপেই যখন ফিরবে তখন গত রাতে তার সঙ্গে অত ভালো মানুষই করার কি প্রয়োজন ছিল? মেহরিন চুপচাপ ভেতরে ঢুকে শুয়ে পড়ল বিছানায় উঠে। আরসালান আগুন চোখে তার দিকে তাকিয়ে ধূপ ধাপ পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে। মেহরিন হাঁ করে তাকিয়ে রইল দরজার দিকে। এই রাতের বেলা এত ঠান্ডার মধ্যে খালি গিয়ে কোথায় গেল এইভাবে? এই লোককে জিন ভূতটুত ধরেনি তো? 25-30 মিনিট পরেই কক্ষে ফিরল আরসালান। দরজা লাগিয়ে সে ছুটে গেল গোসলখানায়। বমি করার আওয়াজ পেতে হন্তদন্ত হয়ে শোয়া থেকে উঠে বসলো মেহরিন। আরসালান বমি করছে কেন এভাবে? বিছানা ছেড়ে নেমে ছুটে এলো গোসলখানায়। আরসালান বমি করতে করতে বসে পড়েছে পায়ের উপর ভর করে। মেহরিন এগিয়ে এসে তাকে ধরল। এই শীতের মধ্যে আরসালানের শরীর ঘামে ভেজা, মাথা আগুনের মতন গরম, রীতিমতো গরম ভাব বের হচ্ছে শরীর থেকে। বমি করতে করতে আরসালানের পেট খালি, তবু বমি বন্ধ হওয়ার নয়। মনে হচ্ছে গলা দিয়ে পেটে ভুঁড়ি নাড়ি বেরিয়ে আসবে। মেহরিন ভীষণ উতলা হয়ে উঠল তার অবস্থা দেখে। ভয়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? কি খেয়েছিলেন? এভাবে বমি করছেন কেন? আরসালান কথা বলতে পারছে না। কথা বলার অবস্থাতেই নেই সে। বমি করতে করতে চোখ জোড়া ঘোলা হয়ে উঠেছে, মাথাও ঘুরতে শুরু করেছে। আরসালানের বমি বন্ধ হলো অনেকক্ষণ পর। তার গলা আর পেট ব্যথা হয়ে গেছে। চোখ বন্ধ করে রেখে ক্ষীণ স্বরে বলল, মেহবুবা, পানি দাও। মেহরিন কক্ষে ফিরে এসে গ্লাসে পানি ঢেলে আবার গোসলখানায় প্রবেশ করলো। আরসালান গ্লাস হাতে নিয়ে কুলি করে মুখ ধুয়ে ফেলল। গ্লাস ধরে রাখা হাতটা থরথর করে কাঁপছে। মেহরিন আরসালানের হাত ধরে বলল, উঠুন এখান থেকে। আরসালান উঠে দাঁড়ালো, ধীর পায়ে বেরিয়ে এলো গোসলখানা থেকে। মেহরিন মেঝে ধুয়ে দিল ভালোভাবে। গোসলখানা থেকে বেরিয়ে আরসালানের দিকে তাকিয়ে রইল। আরসালান এই কনকনে শীতের মধ্যে পাখা চালিয়ে চার হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে আছে বিছানায়। পা দুটো ঝুলছে নিচে। মেহরিন ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে এলো। আরসালান চোখ বন্ধ করে শুয়ে আছে। একে কনকনে শীত, তার উপর শো শো করে পাখা চলছে। শীতে মেহরিনের হাড় কাঁপানি উঠে গেছে। বিছানায় ঝুঁকে আরসালানের মুখের কাছে এগিয়ে এসে কম্পিত স্বরে বলল, আপনার কি হয়েছে? আরসালান চোখ মেলে তাকালো। তার চোখ জোড়া লাল টকটকে হয়ে রয়েছে। মেহরিনের ভয় লাগছে লাল লাল চোখ জোড়া দেখে। আরসালান ক্ষীণ স্বরে বলল, মেহবুবা, গত রাতে তুমি ফু দিলে না আমার গায়ে, এখন আবার ফু দাও। কেন? আগে দাও। মেহরিন 7 বার আয়াতুল কুরসি পাঠ করে ফু দিল আরসালানের মুখে। আরসালানের মনে হচ্ছে তার মাথা থেকে কিছু একটা নেমে গেল। মাথা অনেক হালকা অনুভব হচ্ছে আগের চেয়ে। বিভিন্ন মুখস্থ সূরা পাঠ করেও ফু দিল মেহরিন। আরসালান মেহরিনকে নিজের বুকের উপর ফেলে ঠেসে ধরল। মাথায় চুমু খেয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি মেহবুবা। মেহরিন আরসালানের বুকের উপর পড়ে রইল সেভাবেই। আরসালানের হৃদস্পন্দন অনেক দ্রুত চলছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিক। শরীর আগের চেয়ে কিছুটা ঠান্ডা হয়েছে। এক হাতে জড়িয়ে ধরে মেহরিন ধরা গলায় বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি। আরসালান আবারও চুমু খেলো মেহরিনের মাথায়। বলল, গোসল করতে হবে মেহবুবা, শরীর অনেক জ্বলছে। কি হয়েছে আপনার? কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। একটু ওঠো। মেহরিন উঠে পড়ল আরসালানের বুকের উপর থেকে। আরসালান শোয়া থেকে উঠে বসলো। তার মাথা ঘুরছে এখনো। চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা ঝাপসা লাগছে। আরসালান ঢুলু ঢুলু পায়ে হেঁটে এসে পাখা বন্ধ করে দিল। মেহরিনের হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে। মেহবুবা, ল্যাপের নিচে ঢুকে শুয়ে থাকো, আমি গোসল করে আসছি। আরসালান তোয়ালে হাতে নিয়ে গোসলখানায় প্রবেশ করলো দুলতে দুলতে। হুট করে যেন তার শরীরের সব শক্তি গায়েব হয়ে গেছে। মিনিট 2 বাদে এক মগ পানি নিয়ে গোসলখানা থেকে বেরিয়ে এলো আরসালান। মেহরিন না শুয়ে বসে আছে এখনো। পানি সহ মগ এগিয়ে দিয়ে বলল, এই পানিতে ফু দিয়ে দাও। আরসালানের কথা আর কাজকর্মে বিস্মিত হলো। মেহরিন আরসালানের কথা মতো ফু দিয়ে দিল পানিতে। শুধু ফু নয়, সবকিছু পাঠ করে করেই ফু দিয়েছে। আরসালান মগের পানি নিজের মাথায় দিতে দিতে গোসলখানায় ঢুকে গেল আবার। প্রায় আধা ঘন্টা পর গোসলখানা থেকে বের হলো আরসালান। এতক্ষণ ধরে সে শুধু পানিই ঢেলেছে শরীরে। এখন শরীর পুরোপুরি ঠান্ডা, একদম বরফের মতন। অনেকটা আরাম লাগছে এখন। মনে হচ্ছে কতগুলো দিন পর সে আরাম অনুভব করছে। ট্রাউজার পরে খালি গায়ে খাটের কাছে এগিয়ে এলো। মেহবুবা, শুয়ে পড়ো। মেহরিন শুয়ে পড়লো বিনা বাক্যে।
আরসালান বাতি নিভিয়ে নিজেও বিছানায় উঠে শুয়ে পড়ল, মেহরিনকে চার হাত পা দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে। আরসালানের বরফ শীতল আলিঙ্গনে কেঁপে উঠল মেহরিন। নিজেও আরসালানকে শক্ত করে জড়িয়ে ধরল আরসালানের ঘাড়ে মুখ গুজে। আরসালানকে এখন আর ভয় লাগছে না তার কাছে, বরং আরসালানকে নিজের সবচেয়ে শক্তিশালী আশ্রয় বলে মনে হচ্ছে। মৃদু স্বরে বলল, কক্ষ থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন? খেতে গিয়েছিলাম মেহবুবা। খেয়েছেন? হুম। বমি করলেন কেন এইভাবে? ঘুমাও মেহবুবা, পরে সব বলবো। আম্মা অনেক কষ্ট পেয়েছেন, সকালে মাফ চেয়ে নিব। মেহরিন আর কিছু বলল না। আরসালানের সঙ্গে আরো ভালোভাবে মিশে গেল। আরসালান চোখ বন্ধ করে নিল। সে রেগে মেগে যখন কক্ষ থেকে বেরিয়ে খাবার খাওয়ার জন্য গেল, তখন কেউ কক্ষের বাইরে ছিল না। আরসালান নিজের খাবার নিজেই বেড়ে নিয়েছিল। তখনও সে রাগে গজগজ করছে। খাওয়া শুরু করার পর সে মায়ের শূন্যতা অনুভব করে। অন্যদিন রাতে খাওয়ার সময় তার মা তার পাশে বসে থাকেন, অথচ আজ নেই। মনে পড়ে মায়ের সঙ্গে রাগারাগি আর ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা। সে কিভাবে পারলো তার মাকে ওভাবে ফেলে দিতে? ফেলে দেওয়ার পর তাকে না ধরে আবার চলেও গিয়েছিল। তার এত রাগ কেন হয়? আগে তো এত রাগ ছিল না তার। মনে পড়ে গত রাতের ঘটনা। গত রাতেও তো তার এমনই রাগ হচ্ছিল। তারপর মেহরিন কি কি পাঠ করে তার গায়ে ফু দিল, আর আস্তে আস্তে তার রাগ কমে গেল। বাইরে থাকলে তো এত রাগ হয় না, বাড়িতে ফিরলেই কেন এত রাগ হয়? কি হচ্ছে তার সঙ্গে? সে যে স্বাভাবিক নেই এটাতে তো একদম শিওর। রাতে উল্টাপাল্টা অনেক স্বপ্ন দেখে, যা আগে কোনোদিন দেখতো না। ঘুম থেকে ওঠার পর আবার বেশিরভাগ স্বপ্ন ভুলেও যায়। আরসালান কথাগুলো ভাবতে ভাবতে নিজের খাওয়া শেষ করে। খাবার ঘর থেকে বেরিয়ে নিজের কক্ষের দিকে এগোতেই মাঝপথে থমকে দাঁড়া আরসালান। রাতে সবাই শুয়ে পড়ার পর বেশি আলোর বাতি নিভিয়ে কম আলোর বাতি জ্বালিয়ে রাখা হয়। আবছা আলোয় আরসালান স্পষ্ট দেখতে পায় সামনে মানুষের আকৃতির কালো কিছু একটা দাঁড়িয়ে আছে। ওই জায়গাটার বাতি নেভানো রয়েছে। ওখানের অন্ধকার যেন একটু বেশি গাঢ়। একটা বাতি নেভানো থাকলেও এত অন্ধকার হওয়ার কথা নয়। চারপাশে বিদঘুটে গন্ধ ছড়িয়ে পড়েছে। বৃষ্টির গন্ধ, সহ্য করার মতন নয়। এমন গন্ধ মাঝে মধ্যেই পায় আরসালান, তবে এত তীব্রভাবে না। আলাদা আলাদা গন্ধও পায়। সেই গন্ধ বেশি সময় স্থায়ী হয় না, কিছুক্ষণ পরই হাওয়ায় মিলিয়ে যায়। আরসালান ধীর পায়ে এগুতে এগুতে বলল, কে ওখানে? অবয়বটা পেঁচাতে লাগলো। আরসালান হাঁটার গতি বাড়াতে দ্রুত বেগে ছুটে মিলিয়ে গেল অবয়বটা। অবয়বটা যেখানে দাঁড়িয়েছিল সেই পর্যন্ত আসতেই বিদঘুটে গন্ধটা আরো তীব্র হলো। গা গলে উঠল আরসালানের। গন্ধটা এতই জঘন্য যে আরসালানের মস্তিষ্ক দপদপ করতে লাগলো। শ্বাস নেওয়া দুষ্কর। পেটের খাবার উল্টে বেরিয়ে আসতে চাইতেই আরসালান দৌড়ে কক্ষে ফিরে যায়, আর দরজা লাগিয়ে দিয়ে গোসলখানায় ঢুকে বমি করে দেয়। ঘুম হালকা হয়ে আসতে আরসালানের শরীর ঘেঁষে এলো মেহরিন। ঘুমের ঘোরে দূরে সরে গিয়েছিল। আরসালানের গায়ের সঙ্গে ছোঁয়া লাগতেই চমকে উঠল। গা আগুনের মতন গরম হয়ে আছে। মেহরিন তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসলো। শাড়ির আঁচল কোথায় সেদিকে খেয়াল নেই তার। আরসালানের গালে কপালে হাত ছুঁয়ে অস্থির হয়ে বলল, এই ঠিক আছেন আপনি? শরীর আবার এত গরম হয়েছে কেন? এই শুনছেন, কথা বলুন। সাড়া দিল না আরসালান। মেহরিন তার শ্বাস পরীক্ষা করলো। শ্বাস প্রশ্বাস চলছে, তবে খুবই ধীরে ধীরে। মেহরিন আরো কতক্ষণ ডাকাডাকি করলো, কিন্তু আরসালান তার ডাক সম্পূর্ণ উপেক্ষা করে নিশ্চুপ হয়ে শুয়ে রইল। ভয় পেয়ে কেঁদে ফেললো বেচারি। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নামতে যেয়ে দেখলো শাড়ির আঁচল আরসালানের পিঠের নিচে। আঁচল টেনে বের করে বাতি জ্বালালো। দ্রুত শাড়ি ঠিক করে কক্ষের দরজা খুলে বের হলো। শ্বশুর শাশুড়ির কক্ষ কোনটা বা কোন দিকে জানে না মেহরিন। মেহরিন রহিমা তালুকদারের কক্ষের দিকে এগোতেই দেখলো সুলতানা তালুকদার এগিয়ে আসছেন। শাশুড়ি মাকে দেখে ছুটে এলো তার সামনে। তাকে এভাবে আসতে দেখে কপালে কয়েক ভাঁজ ফেললেন সুলতানা তালুকদার। মেহরিন দম না ফেলে কান্না জড়ানো গলায় বলল, আম্মা, ওনার জন্য কি হয়েছে? কথা বলছে না, নড়াচড়া করছে না। মেহরিনের কথা শুনে স্তব্ধ হলেন সুলতানা তালুকদার। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহরিন আবার বলল, আম্মা চলুন, চলো। সুলতানা তালুকদার আতঙ্কিত হয়ে ছেলের কক্ষের দিকে এগুলেন। তার পেছন পেছন মেহরিনও এলো। ছেলের গায়ে হাত দিয়ে চমকে উঠলেন সুলতানা তালুকদার। গালে কপালে হাত ছুঁয়ে বললেন, এত জ্বর? জ্বর হয়েছে? হ, জ্বরই তো। এত গরম শরীর, তাও বোঝো নাই জ্বর হয়েছে?
এত বুদ্ধিহীন কেন তুমি? আম্মা, রাতে ওনার শরীর এমন গরম ছিল, কিন্তু তখন জ্বর ছিল না। জামাইয়ের হাতে মায়ের খেয়ে মাথা খারাপ হয়ে গেছে তোমার? জামাই জ্বরে মরে আর তুমি বোঝো নাই হ্যার জ্বর আইছে? আব্বা, আরশালান, ওডো, পাগল মাইয়া, পানি নিয়ে আও। মেরিন পানির জগটা হাতে নিয়ে এগিয়ে দিল দ্রুত। সুলতানা তালুকদার ছেলের চোখে মুখে পানি দিতে দিতে ডাকতে লাগলেন। জ্বরের তীব্রতা আরশালানের ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করেছে। ছেলেকে জাগাতে না পেরে সুলতানা তালুকদার স্বামীর কাছে ছুটলেন। মেরিন আরশালানের চোখে মুখে পানি দিতে দিতে ডাকলো অনেকবার, কিন্তু আরশালান সাড়া দিল না একবারও। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, অচেতন হয়ে শুয়ে আছে আরশালান। রাতে কখন এত জ্বর এলো সে কেন বুঝলো না আগে? আরশালানের যখন জ্বরে কষ্ট হচ্ছিল সে কেন মেহরিনকে ডাকেনি? আরশালানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ আগে। তার সঙ্গে তার বাবা, মা আর কাকা গেছে। মেহরিনকে নেওয়া হয়নি। সে অনেক আকুতি মিনতি করেছিল, কিন্তু আশফাক তালুকদার নিতে রাজি হননি। মেহরিন এখন একাই বসে আছে কক্ষে। এখন আর সে কাঁদছে না, স্মরণ করছে আরশালানের বদলে যাওয়া আর তার সঙ্গে ঘটা ঘটনাগুলো। রহিমা তালুকদার এতক্ষণ তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। একটু আগে তিনি কক্ষ থেকে বেরিয়ে গেলেন মেহরিনকে খাবার দিতে বলার জন্য। গ্লাস পড়ার বিকট শব্দে চমকে উঠল মেহরিন। ঘাড় ঘুরিয়ে দেখলো পিতলের ভারী গ্লাসটা টেবিলের ওপর থেকে নিচে পড়ে আছে। গ্লাসটা নিচে পড়লো কিভাবে? আশেপাশে নজর বুলিয়ে দেখলো বিড়াল আছে কিনা, কিন্তু কিছুই দেখতে পেল না। হুট করে তার গা ঝাঁকি দিয়ে উঠল। শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল। হাতের দিকে তাকিয়ে দেখলো প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। বন্ধ কক্ষে দমকা গরম হাওয়া এসে মেরিনকে ছুঁয়ে গেল। মেরিন তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। কক্ষে হাওয়া এলো কোথা থেকে? আর যদি কোনোভাবে আসেও, তবে এই শীতের মধ্যে গরম হাওয়া কেন? মেরিন দোয়াদুরুদ পড়তে লাগলো। ব্যবসা গন্ধে ভরে উঠল পুরো কক্ষ। বমি চলে এলো মেহরিনের। সে দৌড়ে গোসলখানায় প্রবেশ করে গল গল করে বমি করে দিল। শান্তা মেহরিনের জন্য খাবার নিয়ে এসে দেখলো মেহরিন কক্ষে নেই। খাবার রেখে ভাবি ভাবি বলে ডেকেও মেহরিনের সাড়া পেল না। বারান্দায় উকি দিয়ে দেখলো সেখানে কেউ নেই। গোসলখানার দরজা খোলা দেখে উকি দিয়ে দেখলো সেখানে পড়ে আছে মেহরিন। সে লাফিয়ে প্রবেশ করলো ভেতরে। মেহরিনকে ধরে দেখলো অজ্ঞান হয়ে পড়ে আছে। ভয় পেয়ে দাদি দাদি বলে ডাকতে ডাকতে কক্ষ থেকে বেরিয়ে বসার ঘরের দিকে ছুটল। রহিমা তালুকদার বসার ঘরে বসে রাজিয়াস তালুকদারের সঙ্গে কথা বলছেন কিছু নিয়ে। শান্তা হাঁপাতে হাঁপাতে বলল, দাদি, বড় ভাবি অজ্ঞান হইয়া পইরা রইছে গোসলখানায়। কি কস এইগুলা? একটু আগেই না বালা মানুষ দেখাইলাম, তাড়াতাড়ি আহেন এখন। রহিমা তালুকদার দ্রুত পায়ে এগুলেন আরশালানের কক্ষের দিকে। রাজিয়া তালুকদারও বসা থেকে উঠে দুজনের পেছন পেছন ছুটলেন। গোসলখানার বাতি জ্বালিয়ে দেখলেন বমি করে ভাসিয়ে পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। রাজিয়া তালুকদার মেহেরিনকে ধরে শান্তার দিকে তাকিয়ে বললেন, ওর পা ধর, আগে এখান থেকে বের করি। শান্তা মেহেরিনের দুই পা ধরে উঁচু করলো। রাজিয়া তালুকদার পেছন থেকে ঝাপটে ধরে কক্ষে নিয়ে এসে বিছানায় শোয়ালেন। পানির জগ হাতে নিয়ে মেহেরিনের মুখের ওপর পানি ছিটা দিতে দিতে ডাকতে লাগলেন। রহিমা তালুকদার বললেন, অগ দুইজনের হইল কি? শান্তা বলল, ভাইজানের নাইলে জ্বর হইছে, কিন্তু ভাবির তো জ্বর হয় নাই। ভাবি অজ্ঞান হইল কেন? আবার বমি কইরাও ভাসাই দিছে। একটু থেমে নিচু স্বরে আবার বলল, দাদি, ভাবি পোয়াতি না তো? রাজিয়া তালুকদার তড়িৎ গতিতে তাকালেন শান্তার দিকে। তাকে এভাবে তাকাতে দেখে শান্তা ভরকে গেল। মিনমিন করে বলল, না মানে যেমনে বমি করছে আবার হুঁশ হারাই ফেলাইছে, এটি তো পোয়াতি হওয়ারই লক্ষণ, তাই না দাদি? রহিমা তালুকদার বললেন, যেইডাই হোক, আগে হুঁশে আনা ওরে, পরে দেখা যাইব না কি হইছে। রাজিয়া তালুকদার আরো কিছুক্ষণ মেহরিনের চোখে মুখে পানি দিলেন, কিন্তু জ্ঞান ফিরল না মেহরিনের। চিন্তিত হয়ে বললেন, এই মাইয়ার আবার কি হইল? জ্ঞান ফিরতেছে না কেন এখনো? হাসপাতালে নেওয়ান লাগবো। দাদি, গাড়ি নিয়ে আইতে কন। রাজিয়া তালুকদার বললেন, গাড়িতে কইরা আরশালান রে নিয়ে গেছে ভুইলা গেছস? পুরানটা তো আছে, চালাইব কে, তোর বাপে? হ্যাঁ, মইরা গেছে, নইলে চালাইতে পারতো। কিছু একটা ভেবে আবার বলল, কবির ভাইও তো গাড়ি চালাইতে পারে। রহিমা তালুকদার বললেন, যা কবির রে গাড়ি বাইর করতে ক। শান্তা ছুটলো কবিরকে গাড়ি বের করতে বলার জন্য। রহিমা তালুকদার রাজিয়া তালুকদারকে সরিয়ে
মেহরিনের চোখে মুখে পানি ছিটা দিয়ে গালে আলতো হাতে চাপড় দিতে দিতে বললেন, এই নাতি বউ, কি হয়েছে তোমার? চোখ খোলো নাতি বউ, এই নাতি বউ। জামাইও হুঁশ হারাইছে, বউ হুঁশ হারাইছে। মুখের ভেতর আঙুল ঢুকে মেহরিনের দাঁত ফাঁক করে ডাকতে লাগলেন আবার। এবারে পিটপিট করে চোখ মেলল মেহরিন। মুহূর্তে আতঙ্কিত হয়ে উঠে বসলো দ্রুত। আশপাশে নজর বুলিয়ে দেখলো সে বিছানায় রয়েছে। রহিমা তালুকদার স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বললেন, ও নাতি বউ, ঠিক আছো তুমি? মেহরিন রহিমা তালুকদারের এক হাত আঁকড়ে ধরে ভীত সন্ত্রস্ত হয়ে বলল, দাদি, আমি এখানে এলাম কিভাবে? আমি তো গোসলখানায় ছিলাম। ছোট বউ আর শান্তা ধরাধরি করে নিয়ে আইছে। কি হয়েছিল? বমি করছো কেন? মেহরিন নিচে পড়ে থাকা গ্লাসটা দেখার চেষ্টা করে বলল, এই কক্ষে ভূত প্রেত আছে দাদি। রাজিয়া তালুকদার বললেন, কি কও এগুলা? ভূত প্রেত বলতে কিছু আছে নাকি এই দুনিয়ায়? আমি সত্যি কথাই বলছি ছোট আম্মা, এই কক্ষে ভূত আছে। ওই যে গ্লাসটা দেখছেন না, ওটা টেবিলের উপর ছিল, একাই নিচে পড়ে গেছে। তারপরে কক্ষে কেমন ভ্যাপসা বৃষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছিল। কই গন্ধ? আমরা আইসা তো কোনো গন্ধ পাইলাম না। আম্মা, আপনি পাইছেন? রহিমা তালুকদার দুদিকে মাথা নেড়ে বললেন, না, ভাবি ঠিকই কইছে, জামাইয়ের হাতে মায়ের খাইয়া তোমার মাথা খারাপ হয়ে গেছে। মেহেরিন আর কিছু বলল না, সে ভুল নয়, এখনো তার গা গোলাচ্ছে। রহিমা তালুকদার বললেন, নাতি বউ, খাইয়া নাও। সকালে তো খাও নাই এখনো। মেহরিন শুয়ে পড়ল আবার, বলল, আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। গন্ধের কারণে গা গোলাচ্ছে এখনো, খেতে বসলেই বমি আসবে। ডাক্তারের কাছে যাইবা? মেহরিন দুদিকে মাথা নাড়ল। সুলতানা তালুকদার বেরিয়ে গেলেন কক্ষ থেকে। রহিমা তালুকদার মেহরিনের চুলে হাত বুলিয়ে বললেন, সুখবর আছে নাকি নাতি বউ? কিসের সুখবর দাদি? বোকা মাইয়া, বোঝো না এখনো? তুমি আর আমার নাতি বাপ মা হইবা নাকি? অবুঝের মতন কিছুক্ষণ তাকিয়ে রইল মেহরিন। তারপর বুঝতে পেরে লজ্জায় মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। নাতি বউ, কথা কও না কেন? আমার দিকে চাও দেহি। মেহরিনের মুখ জোর করে নিজের দিকে ফেরালেন রহিমা তালুকদার। আরে মাইয়া, এত শরম পাইতেছো কেন? খুশির খবর আছে? জানি না দাদি, কিন্তু এই কক্ষে সত্যি সত্যি ভূত প্রেত হোক বা অন্য কিছু, কিছু তো একটা নিশ্চয়ই আছে। তোমার এমন মনে হইতাছে কেন? আগে তো কোনোদিন কোনো সমস্যা হয়নি এই কক্ষে। আরসালান তো ছোটবেলা থেকে এই কক্ষে থাকে। এমন কোনো কিছু থাকলে তো ও আগেই কইতো। দাদি, সমস্যাটা আগে থেকে না, কিছুদিন ধরেই হচ্ছে। আপনার নাতির হঠাৎ বদলে যাওয়া, এভাবে অসুস্থ হয়ে পড়া, আমারই অসুস্থতা, কোনোটাই স্বাভাবিক মনে হচ্ছে না আমার কাছে। কি কইবার চাইতেছো তুমি? মেহরিন শুরু থেকে আজকের ঘটনা সব খুলে বলল রহিমা তালুকদারের কাছে। সব শুনে রহিমা তালুকদারের চেহারা কেমন যেন হয়ে গেল। তিনি ভীত কণ্ঠে বললেন, এইসব তুমি আমার আগে কইবা না? আগে তো আমার মাথায় আসে নাই এইসব কিছু। গত রাতে এসব নিয়ে ভাবলাম। আমার মনে হয় আপনার নাতির পিছনে জিন ভূত প্রেত কিছু একটা পড়েছে। মাইয়া, খালি আমার নাতির পিছনে না, তোমার পিছনেও পড়ছে। আসরের দিকে মেহরিন আমার জ্ঞান হারিয়েছিল, তাকে হাসপাতালে আনা হয়েছে। তারপরে আশরাফ তালুকদার বাড়িতে ফিরতেই দেখলেন হইচই করছে বাড়ির মানুষ। এগিয়ে যেতেই জানতে পারলেন মেহরিন জ্ঞান হারিয়ে ফেলেছে। সকালেও একবার হারিয়েছিল। তিনি কারো কোনো কথা না শুনে মেহরিনকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হাসপাতালে নিয়ে আসার পর মেহরিনের জ্ঞান ফেরানো হয়েছে। বেশ কিছু টেস্ট করা হয়েছে, রিপোর্ট এখনো বের হয়নি। আরসালানের কেবিনের পাশেই বিছানায় শুয়ে আছে মেহরিন। অন্য বিছানায় ঘুমিয়ে আছে আরসালান। সে এখনো জানে না মেহরিনকে হাসপাতালে আনা হয়েছে। মেহরিন জেগে আছে, তার ইচ্ছে করছে বিছানা ছেড়ে নেমে আরসালানের কাছে গিয়ে তাকে ছুতে। সুলতানা তালুকদার মেহরিনের পাশে বসলেন। ছেলের চিন্তায় এমনিতেই ওনার পাগল পাগল অবস্থা, এখন আবার ছেলের বউ অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে মেয়েটার? দুবার করে কেন জ্ঞান হারালো? স্বামী স্ত্রী দুজনের কি হলো একসঙ্গে? মেহরিনের চেহারা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। সুলতানা তালুকদার মেহরিনের চুলে হাত বুলিয়ে বললেন, এখন কেমন লাগছে? ভালো। উনি কেমন আছেন আম্মা? জ্বর তো কমতাছে না পুরাপুরি? ডাক্তার কি বলছে? ডাক্তার বলতাছে সাধারণ জ্বর, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাইব। তুমি ঘুমাও একটু, তাইলে ভালোও লাগবো। রিপোর্ট আইলে জানা যাইব কি হয়েছে তোমার। মেহরিন ঘুমোতে চাইল না, কিন্তু সুলতানা তালুকদার চোখ গরম করে তাকে ঘুমোতে বললেন। পাশে বসে আলতো হাতে চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন।
গরম হাতের স্পর্শে ঘুম হালকা হয়ে এলো মেহরিনের। চোখ মেলতেই পাশে আরসালানকে দেখতে পেল। মেহরিন ব্যস্ত হয়ে শোয়া থেকে উঠতে চাইল, কিন্তু আরসালান তাকে উঠতে দিল না। এক হাতে মেহরিনকে জড়িয়ে ধরে রেখে মাথা রাখলো মেহরিনের বুকের ওপর। মেহরিন তাকিয়ে রইল আরসালানের লাল লাল চোখ জোড়ার দিকে। চেহারায় যন্ত্রণার ছাপ স্পষ্ট। মেহরিন হাত তুলে আরসালানের তপ্ত গালের উপর রাখলো। কিছু বলার আগে আরসালান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে দুর্বল গলায় বলল, কি অদ্ভুত, আমার বাচ্চা বউ বাচ্চার মা হতে চলেছে। মেহরিন আরসালানের মুখের দিকে তাকিয়ে আছে। আরসালানের চেহারায় যন্ত্রণার ছাপ ফুটে আছে, অথচ ঠোঁটের কোণে হাসি লেগে আছে। সে আরসালানের বলা কথাগুলো শুনতেই পায়নি, আরসালানের হাসি দেখতে গিয়ে। বেদনা মিশ্রিত কণ্ঠে বলল, আপনার অনেক কষ্ট হচ্ছে? একদম না, অনেক আনন্দ হচ্ছে। অসুখে পড়লে কারো আনন্দ হয়? অসুখে পড়লে কারো আনন্দ হয় কিনা জানি না, তবে আমার আনন্দ হচ্ছে, বাবা হচ্ছে তাই। কি বললেন? আমি বাবা হতে চলেছি। আমার বাচ্চা বউ বাচ্চার মা হতে চলেছে। মেহরিন হাঁ করে তাকিয়ে রইল আরসালানের মুখের দিকে। আরসালান মাথা তুলে মেহরিনের কপালে চুমু খেলো। পুনরায় বুকের উপর মাথা রেখে বসে রইল। জ্বরের কারণে সে মাথা ঠিক রাখতে পারছে না। প্রচন্ড মাথা ব্যথা করছে। ঘুম থেকে উঠে মেহরিনকে দেখে চমকে গিয়েছিল। তারপর যখন জানতে পারল মেহরিন 6 সপ্তাহের গর্ভবতী, তখন তো সে আরো বেশি চমকে গিয়েছিল। মেহরিনের দুবার জ্ঞান হারানো, দুর্বল হয়ে পড়ার কারণ হিসেবে তার গর্ভাবস্থাকে দেখিয়েছেন ডাক্তার। আরসালান মেহরিনের গালে হাত রেখে বলল, মেহবুবা, আমার মেহবুবা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি মেহবুবা। আরসালানকে জোর করে বিছানায় শুইয়েছে মেহরিন। সে শুতে চাইছিল না। মেহরিন আরসালানের তপ্ত গালে হাত রাখলো। জ্বরে পুড়ে যাচ্ছে গা, চোখ জোড়া লাল, চেহারা শুকনো শুকনো লাগছে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে ধরা গলায় বলল, জ্বর কমছে না কেন আপনার? আরসালান মেহরিনের এক হাত টেনে চুমু খেয়ে মৃদু স্বরে বলল, কমে যাবে, ভয় পেও না মেহবুবা। রাতে ডাকেননি কেন আমাকে? কিছু বুঝতে পারিনি মেহবুবা, ঘুমের মধ্যে এমন হয়েছে। একটু থেমে আবার বলল, সকালে আমাকে হাসপাতালে নিয়ে আসার পর তোমার সঙ্গে অদ্ভুত বা অস্বাভাবিক কিছু হয়েছে? মেহরিন উপর নিচ মাথা নেড়ে বলল, আপনাকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার ঘন্টাখানিক পর আমি একাই কক্ষে বসেছিলাম। তখন হুট করে টেবিলের উপর থেকে পিতলের গ্লাসটা নিচে পড়ে যায়। ভয় পেয়ে আমি দোয়া দুরুদ পড়তেই কক্ষে বিদঘুটে ভ্যাপসা গন্ধ ছড়িয়ে পড়ে। বমি এলে দৌড়ে গোসলখানায় ঢুকে বমি করি আর ওখানে অজ্ঞান হয়ে যাই। তারপর দাদি, ছোট আম্মা আর শান্তা আপু আমাকে বিছানায় নিয়ে জ্ঞান ফেরায়। সারাদিন আর তেমন কিছুই হয়নি। বিকেলে আসরের নামাজ পড়ার জন্য অজু করে বের হতেই মনে হলো কে যেন পেছন থেকে ধাক্কা মারল। সঙ্গে সঙ্গে মাথা চক্কর দেয় আর অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর জ্ঞান ফেলে দেখি আমি হাসপাতালে। আরসালান মেহরিনের মুখের দিকে তাকিয়ে রইল। গত রাতেও সে বিদঘুটে ভ্যাপসা গন্ধ পেয়েছিল, আর তারপরেই তার বমি হয়। ঘুমের মধ্যে জ্বর হয় আর সে জ্ঞান হারায়। করিডোরে কিছু একটা তো নিশ্চয়ই ছিল, সে কিছুতেই ভুল হতে পারে না। কিন্তু কি ছিল ওটা? মানুষ তো কোনোভাবেই নয়। শয়তান, জিন, বদজিন। মেহবুবা, মাকে ভেতরে ডাকো। মেহরিন বিছানা ছেড়ে নেমে কেবিন থেকে বের হলো। সুলতানা তালুকদার চেয়ারে বসে স্বামীর সঙ্গে কথা বলছেন। আশরাফ তালুকদার আশেপাশে নেই, তিনি বোধহয় চলে গেছেন। মেহরিন শাশুড়ি মায়ের কাছে এগিয়ে এসে নিচু কণ্ঠে বলল, আম্মা, উনি আপনাকে ডাকছেন। সুলতানা তালুকদার উঠে দাঁড়ালেন। মেহরিনের মাথায় হাত রেখে বললেন, সাবধানে চলাচল কইরো। এখন আর তুমি একলা না, এরা মনে রাখো। মেহরিন দৃষ্টি নত রেখে মাথা নাড়ল। সুলতানা তালুকদার তাকে সঙ্গে নিয়ে কেবিনে প্রবেশ করলেন। সঙ্গে আশফাক তালুকদারও প্রবেশ করলেন। তিনি মেহরিনকে পছন্দ করতেন না, কিন্তু দাদা হচ্ছেন শোনার পর থেকে বেশ আনন্দ হচ্ছে, খুশিও হয়েছেন অনেক। মেহরিনের ওপর থেকে রাগও কমে গেছে। সুলতানা তালুকদার ছেলে শিওরে এসে দাঁড়ালেন। পাশে দাঁড়িয়ে রইল মেহরিন। কিছুটা দূরে দাঁড়িয়ে রইলেন আশফাক তালুকদার। আরসালান মাকে কিছু বলতে না দিয়ে নিজেই বলল, মা, জিন মানুষের ক্ষতি করে? ছেলের মুখে এমন প্রশ্ন শুনে বেশ অনেকটাই অবাক হলেন সুলতানা তালুকদার। আরসালান জিনের কথা জিজ্ঞেস করছে কেন? তিনি নিজেকে সামলে বললেন, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করতেছো কেন? করে নাকি বলো? করে। আশফাক তালুকদার এগিয়ে এসে বললেন কথাটা। কাছে দাঁড়িয়ে বললেন, বদজিন মানুষের ক্ষতি করে।
কখনো কখনো মানুষ জিনদের দিয়ে অন্য মানুষের ক্ষতি করায়, এটাও সম্ভব? অবাক হয়ে প্রশ্ন করল আরসালান। আশফাক তালুকদার বললেন, হ্যাঁ, এমনটা হয় এখনো। অনেক কবিরাজ আছে যারা জিনদের বন্দি কইরা রাইখা মানুষের ক্ষতি করায়, কুফরি করায়, ভয় দেখায়, আরো অনেক কিছুই করায়। আরসালান ভাবুক হয়ে বলল, আমার ওপর এসব কে করাবে? সুলতানা তালুকদার চমকে উঠলেন ছেলের কথা শুনে। বিস্মিত হয়ে বললেন, কি বললা? কি করাইছে তোমার উপরে? শান্ত হ আগে। আশফাক তালুকদার বললেন, আরসালান, কি হয়েছে খুইলা কও। কে কি করাইছে? আমার মনে হচ্ছে আমার সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটছে। সুলতানা তালুকদার বললেন, অস্বাভাবিকই তো। তুমি হঠাৎ করে বদলাই গেলা, মেহেরিনের জন্য এত কাণ্ড করলা, হম্বিতম্বি করলা, অথচ ওরে ধইরা মারছো তুমি, আবার হুট কইরা আগের মতন হইয়া গেলা। আমি জানি না আমার কি হয়েছিল। বাড়িতে থাকলে মেজাজ সবসময় গরম হয়ে থাকতো, কেউ কিছু বললে রাগ উঠে যেত আর মারার জন্য আকর্ষণ হতো। বাইরে গেলে আবার ঠিক হয়ে যেত সব, তখন আর রাগ হতো না তেমন। কিন্তু বাড়িতে ফেরার কথা মনে হলেই রাগ বেড়ে যেত হু হু করে। বাড়িতে ফিরতে ইচ্ছে করতো না। বাড়ির গেটের ভেতর পা রাখতেই রাগে মস্তিষ্ক টকবক করে ফুটতো। যত ভেতরের দিকে এগুতাম রাগ তত বাড়ত। আমি নিজের কন্ট্রোলে থাকতাম না। বাড়ির কাউকে সহ্য হতো না, কাউকে দেখতে ইচ্ছে করতো না। মুখ দিয়ে আপনা আপনি গালি বেরিয়ে আসতো। আমার রুমে প্রবেশ করলে শরীরে জ্বালা ধরে যেত। রাগে কটমট করতো সারা শরীর। মেহবুবাকে দেখলে রাগ আরো বেশি বেড়ে যেত। মেহবুবাকে আমার সবচেয়ে বড় শত্রু মনে হতো। ইচ্ছে হতো ওকে খুন করে ফেলি। থেমে গেল আরসালান। কথা বলতে বলতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এখন। মেহরিনের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। আবার বলল, রাতে অদ্ভুত সব স্বপ্ন দেখতাম। বেশিরভাগ স্বপ্নই ভুলে যেতাম। ঘুম ভাঙার পর তেমন কিছুই মনে থাকতো না। শুধু এতটুকু মনে থাকতো যে স্বপ্ন দেখেছে। স্বপ্নে ছায়ার মতন কিছু একটা আমাকে কাঁচা মাছের নাড়ি ভুড়ি খাওয়াতো। গন্ধ বা স্বাদ অনুভব হতো না। মেহরিনের গা গুলিয়ে উঠল। সে ওয়াক ওয়াক করে নিজের মুখ চেপে ধরে সরে গেল কিছুটা। সুলতানা তালুকদার তাকে ধরে অন্য বিছানায় বসিয়ে দিয়ে বললেন, এইখানে বসে থাকো। মেহরিন বিছানায় বসে তাকালো আরসালানের মুখের দিকে। সুলতানা তালুকদার ছেলের সামনে এসে দাঁড়ালেন। আরসালান মেহরিনের দিক থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে আবার বলল, ছায়াটা আমার হাতে কাঁচা মাছের নাড়ি ভুড়ি দিত, আর আমি চুপচাপ খেয়ে ফেলতাম। আরো কি কি সব খাওয়াতো, কিন্তু কোনো স্বাদ অনুভব হতো না। কয়েকবার গরম জিনিসও খেয়েছি, ধোঁয়া উঠছে, কিন্তু আমার হাতে বা মুখে গরম লাগছে না। ছায়াটা কখনো কথা বলতো না, তার মুখও দেখা যেত না। আরো অদ্ভুত অদ্ভুত অনেক স্বপ্ন দেখতাম। স্বপ্নে অপরিচিত নির্জন জায়গায় চলে যেতাম। দেখতে মানুষের মতন, কিন্তু মানুষ না, শুধু ছায়া। সেসব ছায়া আমার দিকে এগিয়ে আসতো, ফিসফিস করে কথা বলতো। কয়েকবার এমনও হয়েছে যে আমি শুয়ে আছি, কিন্তু ঘুমাইনি। সে অবস্থায় আমার কানের কাছে ফিসফিস করে কেউ কথা বলছে। মনের ভুল ভাবতাম, আবার ভাবতাম মেহবুবা কিছু বলছে। শোয়ার পর অনেক সময় এমন হয়েছে যে আমার বাম পায়ের ওপর কেউ আলতো করে হাত রাখছে, আর হাতটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। অনেকবার খাটও নড়েছে, রাতে আর দিনেও। মেহবুবা বুঝতে পেরেছিল খাট নড়ছে। সুলতানা তালুকদার আর আশফাক তালুকদার মেহরিনের দিকে তাকালেন। মেহরিন মাথা নাড়ল। তার পরের আর আগের আরো অনেক ঘটনা খুলে বলল আরসালান। সে এসে বলল, গত রাতেও চেঁচামেচি করার পর ফ্রেশ হয়ে আমি খাবার খেতে যাই। খেয়ে রুমে ফেরার সময় দেখি করিডোরের একটা লাইট বন্ধ, আর ওই জায়গায় মানুষের আকৃতির একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। পুরো জায়গাটা বিদঘুটে গন্ধে ভরে গিয়েছিল। আমি ছায়াটার দিকে এগুতেই সেটা দ্রুত গতিতে ছুটে মিলিয়ে যায়। রুমে ফিরে আমি বমি করি। বমি করতে করতে মনে হচ্ছিল পেটের নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে। পেট আর গলা ব্যথা হয়ে গিয়েছিল। পুরো পাগলের মতো লাগছিল তখন। শরীরে শক্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আমার সব শক্তি কেউ শুষে নিয়েছে। মেহবুবা ঝাড়ফুঁক করার পর মনে হচ্ছিল শরীরে কেউ মরিচ বাটা লাগিয়ে দিয়েছে। তবে হাতে পায়ে কিছুটা শক্তি পাচ্ছিলাম তখন। জীবনে যা করিনি তাই করেছি গত রাতে পাগল হয়ে। মেহবুবার পরে দেওয়া পানি দিয়ে গোসল করি, আর তারপর অনেক আরাম পাই। ঘুমিয়ে পড়ার পর ঘুমের মধ্যেই জ্বর হয় আর জ্ঞান হারাই। আরসালানের কথাগুলো শুনে দুজনের চেহারা শুকিয়ে কালো হয়ে গেল। মেহরিনের মধ্যে তেমন পরিবর্তন হয়নি। সে আন্দাজ করতে পেরেছে আগে।
দাদি তাকে বলেছিল আরসালানের ওপর কুফরি করা হয়েছে, নয়তো বদ জিন পিছু পড়েছে, আর আরসালানকে কক্ষে না পেয়ে তার ওপর নজর করেছে। পরদিন দুপুরের পর আরসালান আর মেহরিনকে নিয়ে আরসালানের নানার বাড়িতে এলেন আশফাক তালুকদার আর সুলতানা তালুকদার। এখানে একজন আলেম আছেন, তিনি জিন, কুফরি, কালাম এসব নিয়ে কাজ করেন। ডাক্তাররা কোনোভাবেই আরসালানকে ছুটি দিতে রাজি হচ্ছিলেন না, কিন্তু কেউ শোনেনি কোনো কথা। আরসালান একা একা হাঁটতেও পারছে না এখন, হাঁটতে নিতে পড়ে যেতে নেয়। রাতে ঘুমের মধ্যে অদ্ভুত আচরণ করেছে সে, মনে হচ্ছিল সে কারোর সঙ্গে ধস্তাধস্তি করছে। ঘুম থেকে জাগার পর এই বিষয়ে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারেনি। হুজুর এলেন আসরের নামাজের পর, তিনি মাদ্রাসায় ছিলেন। জরুরি তলব করে ওনাকে নিয়ে আসা হয়েছে। আরসালান আর মেহরিন যেই কক্ষে রয়েছে ওখানে ওনাকে সেই কক্ষে নিয়ে আসা হলো। আরসালান চিত হয়ে শুয়ে আছে, পাশে বসে আছে মেহরিন। হুজুর দরজার কাছে দাঁড়িয়ে থেকে দুজনকে দেখলেন কিছুক্ষণ। আশফাক তালুকদার আর আরসালানের মামার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, দুজনের ওপর বিচ্ছেদে জাদু করা হয়েছে। আশফাক তালুকদার ছেলের দিকে তাকিয়ে হুজুরের দিকে তাকালেন আবার। সুলতানা তালুকদার সহ আরো অনেকে এগিয়ে এলেন। তিনি বললেন, দুজনের ওপরই জাদু করা হইলে আরসালানের অবস্থা এত খারাপ হয়েছে কেন? হুজুর বললেন, দুজনের ওপর বিচ্ছেদে জাদু করা হলেও আপনার ছেলের ওপর আরো কিছু জাদু করা হয়েছে, সব বলবো আস্তে আস্তে। আশফাক তালুকদার বললেন, ভেতরে এসে বসেন। হুজুর ভেতরে এসে বসলেন মেঝেতে তৈরি করা বিছানায়। আরসালানকে তার সামনে বসতে বললেন। আশফাক তালুকদার ছেলেকে ধরে হুজুরের সামনে বসালেন। আরসালান মাথা ঠিক রাখতে পারছে না। ছেলেকে ধরে বসে রইলেন আশফাক তালুকদার। হুজুর আরসালানের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি কি যেন পড়তে লাগলেন। কক্ষের ভেতর গুমোট নীরবতা তৈরি হয়েছে। উপস্থিত সবাই তিনজনের দিকে তাকিয়ে আছে। প্রায় 10 মিনিট পর হুজুর আরসালানের দিকে তাকিয়ে বললেন, একজন নয়, একাধিক মানুষ কুফরি করেছে এই ছেলের উপর। তার সঙ্গে বদ জিন চালান করে দেওয়া হয়েছে। জাদুর মাধ্যমে করতে হয়েছে একটা, কিন্তু একাধিক মানুষের পাল্টাপাল্টি জাদুতে হয়ে গেছে আরেকটা। আর কয়েকদিন এভাবে চলতে থাকলে এই ছেলে মারা যেত। হুজুরের কথা শুনে চমকে উঠল সবাই। সুলতানা তালুকদার বললেন, ক্যারা ক্যারা করছে এইসব? হুজুর কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনাদের আপন মানুষদের মধ্যে থেকে। আল্লাহ রহমতে বইয়ের উপর বেশি প্রভাব পড়েনি এখনো। জাদু এমন ভাবে করা হয়েছে যে আপনাদের ছেলে সংসারের প্রতি কোনো মায়া কাজ করবে না, নিজে থেকে বউকে ছেড়ে দিবে। এছাড়াও আরো অনেক কারণ আছে যেগুলো আপনারা নিজ চোখে দেখেছেন। কিন্তু একাধিক মানুষের জাদুর প্রভাবে ব্যাপারটা উল্টে গেছে। সে শুধু বউ নয়, বাড়ির সকলের সঙ্গে বাজে আচরণ করতে শুরু করে। বউয়ের সঙ্গে বিচ্ছেদ হবে আর নির্দিষ্ট একজনের প্রতি আকৃষ্ট হবে। তবে একাধিক মানুষের জাদুর কারণে সে কারো প্রতি আকৃষ্ট হয়নি, বরং ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হওয়ার দিকে এগুচ্ছিল। এই জ্বরের কারণ সে স্বচক্ষে সরাসরি বদজিনকে দেখে ফেলেছিল। হাজার ডাক্তার, হাসপাতাল, ওষুধও এই জ্বর ভালো হবে না, বরং সে খুব শীঘ্রই মারা যেত। আরসালানকে বললেন, স্বপ্নে কাঁচা মাছ, মাছের নাড়ি ভুড়ি বা অন্য কিছু খেয়েছো কখনো? আরসালান ক্ষীণ স্বরে বলল, অনেকবার। কালো কুকুরের ধাওয়া, কালো সাপের ধাওয়া, অপরিচিত মানুষ মারার জন্য হাতিয়ার নিয়ে পেছন পেছন দৌড়াচ্ছে, বা ছায়ার মতন কিছু একটা তোমাকে মারার জন্য তাড়া করছে, এমন স্বপ্ন দেখেছ? অসংখ্যবার। স্বপ্নে অদ্ভুত সব রহস্যময় জায়গায় চলে যাও। বাড়ির আঙিনায় প্রবেশ করলে রাগ বেড়ে যায়। হ্যাঁ। বাবা, মা, বউ, বাড়ির মানুষ কাউকেই সহ্য হয় না। ফিসফিস করে কারো কথা শুনতে পাও। বেশিরভাগ সময় রাতে শোয়ার পর এমন হয়। রাতে গায়ে কেউ হাত দিচ্ছে এমন অনুভূতি হয় রোজ। বাড়িতে থাকলেই মনে হয় দৌড়ে দূরে কোথাও পালিয়ে যাই। বউ ছাড়া অন্য কোনো মেয়ের প্রতি আকর্ষণ অনুভব হয় না। স্বপ্নে বউ ছাড়া অন্য কোনো মেয়ে আসে না। বাড়ির বাইরে থাকলে ভালো লাগে। বাড়ির অন্য সব জায়গার চেয়ে নিজের কক্ষে প্রবেশ করলে বেশি রাগ হয়। হ্যাঁ। বউকে ছেড়ে দেওয়ার ইচ্ছে হয়েছে। আরসালান মেহরিনের দিকে তাকালো ঘাড় ঘুরিয়ে। তার বুক ভার হয়ে এলো মেহরিনের শুকনো মলিন চেহারা দেখে। সে মেহরিনের গায়েও হাত তুলেছিল, অনেকবার তাকে ছেড়ে চলে যেতেও বলেছে। হুজুরের দিকে তাকিয়ে বলল, অনেকবার এই ইচ্ছে হয়েছে। মেহবুবাকে বলেছিলাম আমাকে ছেড়ে চলে যেতে। গালাগালি করো?
আগে করতাম না। গান বাজনা শোনো? না। নামাজ আদায় করো? আগে করতাম। কখনো এমন অনুভব হয়েছে কেউ তোমার পাশে বা পেছনে দাঁড়িয়ে আছে, যদিও কাউকে তুমি দেখতে পাওনি? হ্যাঁ, অনেকবার এমন হয়েছে। রাস্তা দিয়ে হাঁটার সময় মনে হয়েছে কেউ আমার পেছন পেছন হেঁটে আসছে, কিন্তু আমি পেছন ফিরে কাউকে দেখতে পেতাম না। রাস্তাঘাট বা বাড়ির এমন কোনো জায়গা যেখানে কোনো ফুল নেই বা সুগন্ধযুক্ত কিছু নেই, তবে সুগন্ধ ছড়াচ্ছে, এমন অনুভব হয়েছে? না। দুর্গন্ধ? অনেকবার। আমি আসার পর থেকে রাগ বাড়ছে? হুম। হুজুর আরো অনেক কিছু জিজ্ঞেস করলেন আরসালানকে। সবকিছু শুনে আশফাক তালুকদার বললেন, এইসব ঠিক হবে কিভাবে? রুকায়া করতে হবে। এখন কল থেকে এক গ্লাস পানি নিয়ে আসুন। আরসালানের মামি পানি আনার জন্য গেলেন। হুজুর আরসালানকে ঝাড়ফুঁক করতে লাগলেন। মেহেরিনকে ডেকে আরসালানের পাশে বসে তাকেও ঝাড়ফুঁক করলেন। আশফাক তালুকদারকে বললেন, আরসালানকে ছেড়ে দিয়ে দূরে সরে বসতে। আরসালান এখন নিজে নিজে বসে থাকতে পারছে ঘাড় সোজা করে। ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা অনেকটা হালকা হয়ে গেছে, অনেকটা ভালো অনুভব করছে এখন। পানি নিয়ে আসার পর দোয়া কালাম পরে সেই পানি আরসালান আর মেহেরিনকে খাওয়ালেন। দুজনের মাথায় দিলেন, বাকিটা গায়ে ছিটিয়ে দিলেন। সুলতানা তালুকদার হুজুরের দিকে তাকিয়ে আবার বললেন, কারা কারা জাদু করছে কইলেন না তো হুজুর? হুজুর সুলতানা তালুকদারের দিকে তাকালেন, তবে কিছু বললেন না। আরসালানের দিকে তাকিয়ে বললেন, জিন শয়তানের ক্ষতি থেকে বাঁচতে সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়বে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বে, সব ধরনের অনিষ্ট থেকে বাঁচতে। এটা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের শিখানো আমল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়া প্রতিদিন ফজর ও মাগরিবের পর 10 বার করে পড়বে। সম্ভব হলে প্রতিদিন সকালে 100 বার পড়বে। এর ফজিলত অনেক বেশি এবং জিন শয়তানের ক্ষতি থেকে বাঁচতে এটা পরীক্ষিত আমল। ঘুমের আগের আমলগুলো করবে নিয়মিত। অজু করে ঘুমানো, তাহলে ফেরেশতারা হিফাজতের জন্য দোয়া করতে থাকবে। এমনিতেও সর্বদা অজু অবস্থায় থাকা সুন্নাত। ডান কাত হয়ে ঘুমাবে। শোয়ার পূর্বে কোনো কাপড় বা ঝাড়ু দিয়ে বিছানা ঝেড়ে নেবে। আয়াতুল কুরসি পড়বে। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের তালুতে ফু দিবে। এরপর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে হাত বোলাবে। এভাবে 3 বার করবে। ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখলে ঘুম থেকে জেগে 3 বার হালকা থুতু ফেলবে। এরপর আল্লাহর কাছে স্বপ্নের ক্ষতি থেকে আশ্রয় চাইবে এবং পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবে। এই স্বপ্নের কথা অন্য মানুষের কাছে বলবে না। এছাড়া ঘুমের সময় ভয় পেলে বা অন্য সময় খারাপ অনুভূতি হলে এই দোয়াটি পড়বে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদ্দাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। একটু থেমে আবার বললেন, মাসনুন আমলগুলো যতটা গুরুত্ব ও মনোযোগের সাথে করবে, এর উপকারও তত বেশি পাবে। আর কোনোদিন দোয়া পড়তে ভুলে গেলে পরে মনে পড়ার সঙ্গে সঙ্গে পড়ে ফেলতে হবে। এগুলো সব ঠিকমতো অনুসরণ করো। ইনশাআল্লাহ জাদু, জিন, বদনজর ইত্যাদি সহ অসংখ্য বিপদ আপদ ও ক্ষতি থেকে হেফাজতে থাকবে। রুকিয়াও করতে হবে। আশফাক তালুকদার বললেন, রুকায়া কে করাবে? আপনি করবেন না? আচ্ছা, করে দেব। কখন? কয়েকদিন লাগবে রুকায়া করতে। আপনার ছেলে এবং ছেলের বউকে এখানেই থাকতে হবে। আমি কারো বাড়িতে যাই না কখনো। সবাই আমার বাড়িতেই যায়। আপনাদের কথা শুনে মুখের ওপর বলতে পারিনি আসতে পারবো না। কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। এখন আমি আসি। এশার নামাজের পর আসবো রুকায়া করতে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ হুজুর। এক বালতি পানিতে 2 হাতের কনুই পর্যন্ত ডুবিয়ে দুরূদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি 7 বার করে পাঠ করবে। শেষে আবার দুরূদ শরীফ পড়বে 7 বার। পড়ার পর হাত উঠিয়ে ফেলবে, তারপর গোসল করবে। এসব পরে পানিতে ফু দিতে হবে না। হাত ডুবিয়ে রেখে শুধু পড়বে। পায়খানা আর গোসলখানা একসঙ্গে হলে বালতিতে করে পানি বাইরে এনে পড়বে। তারপর ভেতরে নিয়ে গোসল করবে। তুমি পড়তে না পারলে অন্য কেউ পড়ে দিলেও হবে। বিসমিল্লাহ বলে জানালা দুটো বন্ধ করে দিন কেউ। আসছি এখন।
হুজুর চলে গেলেন। আরসালান নিজে থেকে উঠে দাঁড়ালো। তার শরীর ঘামে ভিজে গেছে, জ্বর ছেড়ে যাচ্ছে, শরীরে অনেক হালকা অনুভব হচ্ছে। মায়ের দিকে তাকিয়ে বলল, খাবো, খিদে পেয়েছে আমার। আশফাক তালুকদার বললেন, আগে গোসল করে আসো, তাহলে আরো ভালো লাগবে। কাপড় চোপড়? সুলতানা তালুকদার বললেন, এখনকার মতন আব্বার লুঙ্গি পরো। তোমার আব্বা বাড়িতে গিয়া তোমার আর মেহরিনের কাপড় চোপড় আয়না দিবনে। আরসালান নাক মুখ কুঁচকে বলল, লুঙ্গি? আরসালানের মামা বললেন, গ্রামের ছেলে হয়ে লুঙ্গির কথা শুনে নাক মুখ এমন করো কেন? লুঙ্গি পরবো না আমি। আরসালানের নানি বললেন, তাহলে গামছা পরে থাকো। এহ। পেরিয়ে গেছে বেশ কিছুদিন। সকালে খাওয়া দাওয়া করে নিজ বাড়িতে ফিরেছে আরসালান, মেহেরিন আর সুলতানা তালুকদার। আরসালান এখন পুরোপুরি সুস্থ। গর্ভাবস্থার অসুস্থতা ছাড়া আর কোনো অসুস্থতা নেই মেহেরিনের। সুলতানা তালুকদার আর মেহেরিনের মধ্যকার সবটুকু দূরত্ব কমে গেছে এ কয়েকদিনে। আসরের নামাজ আদায় করে বিছানায় গা এলিয়ে দিল মেহেরিন। আরসালান মসজিদে গেছে নামাজ আদায় করতে। এপাশ থেকে ওপাশে ফিরতে মেরিনের মনে হলো তার মাথার সঙ্গে শক্ত কিছু একটা বিঁধল। সে মাথা দিয়ে চাপ প্রয়োগ করতে আরো বেশি অনুভব করলো শক্ত কিছু একটা তার মাথায় বিঁধছে। হাত দিয়ে ধরতে বুঝতে পারলো তাবিজের মতন কিছু একটা। চমকে উঠে শোয়া থেকে উঠে বসলো। ভালোভাবে ধরে দেখলো আসলেই তাবিজের মতন কিছু রয়েছে ভেতরে। বিছানা ছেড়ে নেমে কাঁচি এনে বালিশটা কাটলো। ভেতর থেকে তুলো বের করতে একটা দুটো নয়, একে একে খুঁজে পেল ছোট বড় 5টি তাবিজ আর দলামলা করে বেঁধে রাখা কাগজ। তাবিজ আর কাগজ ধরতে মেহরিনের শরীর ঝাঁকি দিয়ে গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। ভয়ার্ত দৃষ্টিতে দেখছে তাবিজ কবজগুলো। দেরি না করে নিজের বালিশটাও কেটে ফেললো। তার বালিশ থেকে শুধু একটা তাবিজ বের হলো। সবগুলো হাতে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে দ্রুত পায়ে হাঁটা ধরল শাশুড়ি মায়ের কক্ষের দিকে। দরজায় কড়া নাড়তে ভেতর থেকে সুলতানা তালুকদারের গলার আওয়াজ ভেসে এলো। দরজা ঠেলে ভেতরে ঢুকে শাশুড়ি মায়ের কাছে এগিয়ে এলো। সুলতানা তালুকদার মাত্রই নামাজ আদায় করে জায়নামাজ তুলে রেখে বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়িয়েছেন। মেহরিনের আতঙ্কিত চেহারার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে মেহরিন? চোখ মুখ এমন কেন তোমার? মেহরিন হাতের জিনিসগুলো তুলে ধরে বলল, এগুলো বালিশের মধ্যে পেলাম। সুলতানা তালুকদার চোখ বড় বড় করে দেখলেন। সবগুলো নিজের হাতে নিয়ে বিচলিত হয়ে বললেন, কার বালিশের মধ্যে পাইছো? এইটা বাদে বাকিগুলো ওনার বালিশের মধ্যে ছিল। কেমনে পাইলা? নামাজ পড়ে ওনার বালিশে শুতে মাথায় শক্ত কিছু লাগে। পরে হাত দিয়ে ধরে বুঝতে পারি তাবিজের মতন কিছু একটা। কাঁচি দিয়ে কেটে এগুলো পেয়েছি। সুলতানা তালুকদার কিছুক্ষণ ভেবে তারপর বললেন, ডরেও না, এরই মনে হয় আগের গুলাই। চালান করে দিছিল, ওইগুলাই রয়ে গেছিল। এগুলা দিয়ে আর কোনো ক্ষতি হইব না। তারপরও তোমার শ্বশুরি দিয়ে হুজুরের কাছে পাঠাই দিমনি। আচ্ছা, তুমি কক্ষে যাও, আমি শান্তারি দিয়া খাওন পাঠাই দিতাছি। মেয়েরিন মাথা নেড়ে বলল, এখন আর কিছু খাবো না আম্মা, একেবারে রাতে খাবো। এটা কইলে তো হইব না, তুমি যাও, আমি আইতাছি। মেয়েরিন কক্ষ থেকে বেরিয়ে নিজেদের কক্ষের দিকে এগুলো তাবিজ কবজগুলো নিয়ে ভাবতে ভাবতে। এর আগে তাবিজ কবজগুলোর হদিস পায়নি কেন? রোজ বিছানা ঝেড়ে বালিশ উল্টে পাল্টে ঠিক করতো। একদিনও তো বুঝতে পারলো না বালিশের মধ্যে যে কিছু রয়েছে। কক্ষে প্রবেশ করে দেখলো আরসালান বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে বিছানার কাছে। মেহরিনের উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে বলল, বালিশ দুটোর এই অবস্থা কেন মেহবুবা? নামাজ পড়ে আপনার বালিশে শুতেই মাথায় শক্ত কিছু লাগে। পরে হাত দিয়ে ধরে বুঝতে পারি তাবিজের মতন কিছু একটা। কাছে দিয়ে কেটে তাবিজ কবজ পেয়েছি। সেগুলো কোথায়? আম্মার কাছে দিয়ে এসেছি। আচ্ছা তুমি বিশ্রাম নাও, আমি আসছি। কই যান? আরসালান উত্তর না দিয়ে বেরিয়ে এলো। মায়ের কক্ষে এসে দেখলো মা কক্ষে নেই। ঘুরে বসার ঘরের দিকে এগুলো। মাঝপথে দেখা হলো রেহানার সঙ্গে। আরসালান তাকে পুরোপুরি উপেক্ষা করে চলে গেল। রেহানা রাগে ফোঁসফোঁস করতে লাগলো। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, এত কিছু করার পর ওই মেহরিনের দিক থেকে তোমার মন উঠছে না কেন? কি আছে ওর মধ্যে? ওকে ছাড়ছো না কেন তুমি? আবার বাপ হওয়া হচ্ছে। ওই দুজনকে মেরে তোমাকে যদি আমার করতে না পারি, তবে আমার নামও রেহানা তালুকদার নয়। আরসালান মায়ের কাছে এসে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, মেহেবুবা নাকি তোমার কাছে তাবিজ কবজ দিয়েছে? হুম। ওগুলো কোথায়? আমাকে কক্ষে।
বের করে দাও। কি করবি? দরকার আছে, চলো। সুলতানা তালুকদারের কোনো কথা শুনলো না আরসালান। তার হাত ধরে টেনে নিয়ে এগুলো কক্ষের দিকে। দুজনের উপর কুফরি কে করেছে এটা হুজুর বলেননি, তবে কাছের মানুষ করেছে এটা বলেছেন। আরসালানের কেটে ফেলা দেওয়া নখ, মাথার চুল, কাপড়ের অংশ দিয়েও কুফরি করা হয়েছিল। সবাই বুঝতে পারছে এই কুফরির পেছনে বাড়ির মানুষ যুক্ত আছে, কিন্তু কে কে এটা বুঝতে পারছে না। বাড়ির মানুষ এমন কিছু করবে এটা মানতেও পারছে না কেউ। হুজুর সাবধানে থাকতে বলেছেন, আর মাসনুন আমলগুলো ঠিকঠাক মতন করতে বলেছেন। আরসালানকে ঘুমের মধ্যে, এমনকি খাবারের সঙ্গে জাদু খাওয়ানো হয়েছিল। রোকায়ের সময় অনেক কষ্ট হয়েছিল তার। আরসালান একটা একটা করে তাবিজ কবজ সব খুলেছে। কাগজে লাল কালো কালিতে কি কি সব লেখা রয়েছে, সম্ভবত আরবি বা অন্য কোনো ভাষায় লেখা হয়েছে। আরসালান বা সুলতানা তালুকদার কেউ বুঝতে পারছে না এটা কি ভাষা। মানুষের ছবিও আঁকানো রয়েছে প্রত্যেকটা কাগজে। বড়শি, সুই, গাছের সরু কাঁটাসহ আরো অনেক কিছুই ছিল তাবিজের ভেতর। মা ছেলে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সুলতানা তালুকদার বললেন, এইসব কে করছে বলে তোর মনে হয়? আরসালান ঝিম ধরে বসে রইল। একে একে তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো বাড়ির সকলের চেহারা। সবাই তার আপন। কার নাম নেবে সে? নিজের অগোচরে কার এত বড় শত্রু হয়ে গেছে সে? তার আর মেহেরিনের বিচ্ছেদে কার কি লাভ হবে? হুট করে লিমার নাম স্মরণ হলো আরসালানের। সে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, আশার ননদ লিমা আর ওর পরিবার এসব করছে না তো? আমার বউ আছে জানা সত্ত্বেও তারা বিয়ের জন্য এগিয়েছিল। এমনকি আমি নিষেধ করার পরও শোনেনি কিছু। আমি শিওর ওরাই করছে এসব। সুলতানা তালুকদার নিজেও ভেবে বললেন, আমারও এখন তাই মনে হইতাছে। কিন্তু আর কে কে আছে? হুজুর তো বললেন আলাদা আলাদা মানুষ কুফরি করাইছে আর জিন চালান কইরা দিছে। আর কে হতে পারে আমিও বুঝতে পারছি না। হুজুর বলে দিলেই পারতেন এমন ধোঁয়াশার মধ্যে না রেখে। কতবার জিজ্ঞেস করলাম, কইল না তো। রুমের আরো কোথাও আছে কি? কি জানি, থাকবার পারে, কিন্তু হুজুর তো কইছে সবগুলা নষ্ট করে দিছে। হুম, আচ্ছা থাক, বেশি ভাবার প্রয়োজন নেই। আমি এগুলো ফেলে দিয়ে আসি। ফালাইস না, তোরা আব্বারে দিয়ে হুজুরের কাছে পাঠাই দিমনি। আর পাঠানোর প্রয়োজন নেই, এগুলো তো এখন নষ্টই হয়ে গেছে। নতুন করে যদি আবার কইরা থাকে, তুই রাখ, তোর আব্বাই আইসা পড়বে একটু পরেই। আরসালান বেশি জোরাজুরি করলো না ফেলে দেওয়ার জন্য। সবকিছু রেখে নিজের কক্ষে চলে এলো। মেহরিন খাচ্ছে। বিছানা থেকে তুলো টুলো সব পরিষ্কার করে ফেলা হয়েছে। নতুন দুটো বালিশ এনে রাখা হয়েছে। আরসালানকে একভাবে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে মেহরিন বলল, কিছু বলবেন? আরসালান দুদিকে মাথা নেড়ে বলল, উহু। খাবেন? না, খাও তুমি। অল্প খান। উহু। খাইয়ে দিব? আচ্ছা ঠিক আছে। পেরিয়ে গেছে অনেকগুলো দিন। গত দিনগুলোতে তেমন কোনো সমস্যা না হলেও আজ অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে। দুপুরে খাওয়ার পর মেহরিন যখন শুয়েছিল, তখন তার বারবার মনে হচ্ছিল কক্ষে সে ব্যতীত আরো কেউ আছে, অথচ চারদিকে নজর বুলিয়েও কাউকে দেখতে পায়নি সে। আবার মাগরিবের আজান হবে তার কিছুক্ষণ আগে বারান্দার দরজাটা ঠাস করে লেগে গিয়েছিল একবার। মেহেরিন নামাজ আদায় করার সময় বারান্দায় রেলিং এর ওপর থাকা দুটো ভারী ভারী ফুলের টব নিজে থেকে পড়ে গেছে নিচে। সারাদিনে আরো কয়েকটা ব্যাপার তার কাছে অদ্ভুত লেগেছে। বেচারি ভয় পেয়ে নামাজ শেষ করে কক্ষ থেকে বেরিয়ে শাশুড়ি মায়ের কাছে চলে এসেছে। রহিমা তালুকদার গতকাল ছোট মেয়ের বাড়িতে গেছেন বেড়াতে। মেহরিনের কাছে সব শুনে তাকে সঙ্গে নিয়ে ছেলের কক্ষে এলেন সুলতানা তালুকদার। কক্ষের জানালা দরজা লাগানো রয়েছে। বারান্দায় দাঁড়িয়ে নিচে উকি দিলেন। ভাঙা টব আর মাটি পরিষ্কার করছে একজন কাজের মেয়ে। বারান্দা থেকে কক্ষে এসে দরজাটা লাগিয়ে দিলেন আবার। মেহেরিনের দিকে তাকিয়ে বললেন, আরো কোনো সমস্যা হয়েছে? হুম। আচ্ছা ভয় পেও না, তোমার শ্বশুরকে হুজুরের কাছে পাঠাবো আবার। আমার সঙ্গে চলো এখন। আরসালান এলে তখন এখানে আসবে। মেহেরিন শাশুড়ি মায়ের সঙ্গে দরজার দিকে পা বাড়ালো। যাওয়ার পথে ঘাড় ঘুরিয়ে পুরো কক্ষে নজর বোলালো আরো একবার। আরসালান নিজের কক্ষ থেকে বের হলো মধ্যরাতে। তার ঘুম আসছে না, কক্ষে অস্থির লাগছিল, দম বন্ধ হয়ে আসছিল। মেহরিন গভীর ঘুমে রয়েছে। আরসালান সোজা বসার ঘরে এলো। চারপাশে ম্লান আলো জ্বলছে। বাড়ির ভেতরের কেউ জেগে নেই বোধহয়। এই মধ্যরাতে কেই বা জেগে থাকবে? সোফায় বসার পর সেখানে আগমন ঘটল রেহেনার।
তাকে এই সময় এখানে দেখে আরসালানের ভ্রু কুঁচকে গেল। রেহানা সোজা খাওয়ার ঘরের দিকে চলে গেল। আরসালান ভাবল রেহানার হয়তো খিদে পেয়েছে। এই মেয়ে তো ছোটবেলা থেকেই পেটুক। প্রায় মিনিট পাঁচেক পর একটা গ্লাস হাতে বেরিয়ে এলো রেহানা। আরসালানের সামনে দাঁড়িয়ে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, নাও পানি খাও। আরসালান রাশভারী গলায় বলল, পানি কেন খাবো? তেষ্টা পানি তোমার? আমি ভাবলাম তুমি পানি খাবে বোধহয়, তাই নিয়ে এলাম। আচ্ছা রেখে দিচ্ছি। আরসালান হাত বাড়িয়ে বলল, এনেছিস যখন দে। রেহানা গ্লাসটা দিয়ে দাঁড়িয়ে রইল। আরসালান গ্লাসের সবটুকু পানি খেয়ে গ্লাস রেখে দিল। তার পাশে দাঁড়িয়ে থাকা রেহানা বিড়বিড় করে কিছু বলে তার গায়ে ফু দিল কয়েকবার। আরসালান খ্যাক করে বলল, এই ফু দিলি কেন আমার গায়ে? রেহানা কুটিল হাসল। মুহূর্তে আরসালানও চুপ হয়ে গেল। সে অনেকক্ষণ তাকিয়ে রইল রেহানার মুখের দিকে। হঠাৎই রেহানাকে তার কাছে সুন্দরী লাস্যময়ী রমণী মনে হচ্ছে। রেহানা আরসালানের গা ঘেঁষে বসে তার ডান বাহু জড়িয়ে ধরল শক্ত করে। বাহুর সঙ্গে মাথা ঠেকিয়ে তাকালো মুখের দিকে। নিঃশব্দে হেসে বলল, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর। বিয়ে করবে আমাকে? হ্যাঁ। কবে? এখনই। রেহানার চোখ মুখ চকচকে হয়ে উঠল আরো বেশি। আরসালান এত সহজে তার হাতের মুঠোয় চলে আসবে সে তো বুঝতেই পারেনি। রেহানা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। আড়ালে দাঁড়িয়ে আছেন রাজিয়া সুলতানা। রেহানা হাত নাড়িয়ে বোঝালো, কাজ হয়ে গেছে। ঘাড় ঘুরিয়ে আবার আরসালানের মুখের দিকে তাকিয়ে বলল, এখন বিয়ে করবে কিভাবে? এখন তো মধ্যরাত। তাহলে সকালে বিয়ে করব। মেহরিনকে তালাক দিবে না? দিব। কখন? সকালে। আচ্ছা ঠিক আছে, চলো আমার কক্ষে যাই। আচ্ছা। দুজন একসঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। রেহানার মুখে বিশ্বজয়ের হাসি। কক্ষ পর্যন্ত যাওয়ার আগে মাঝপথে জ্ঞান হারিয়ে পড়ে গেল আরসালান। তাকে এভাবে ঢলে পড়ে যেতে দেখে ঘাবড়ে গেল রেহানা। ঝুঁকে মুখের দিকে তাকিয়ে দেখলো অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ ডাকাডাকি করার পরও জ্ঞান ফিরল না। কি করবে বুঝতে না পেরে দৌড়ে গেল বাবা মায়ের কক্ষের দিকে। দরজায় ধাক্কা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দিলেন রাজিয়া সুলতানা। ফিসফিস করে বললেন, কি হয়েছে? এমনে কইরা দরজা ধাক্কাস কেন? তোর বাপ উঠা যাইব তো। রেহানা ভয়ার্ত কণ্ঠে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি চলো, আরসালান তো অজ্ঞান হয়ে গেছে। কেমনে? জানি না, দ্রুত চলো এখন। দুজন পা বাড়াতে আশরাফ তালুকদার বিছানায় শুয়ে থেকে শুধু মাথা তুলে ঘুম জড়ানো গলায় বললেন, কি হয়েছে? ভয় পেয়ে কেঁপে উঠল দুজনই। আশরাফ তালুকদার আবার বললেন, কি হয়েছে? কই যাও দুজন? রাজিয়া তালুকদার পরিস্থিতি সামলানোর জন্য অস্থির হয়ে বললেন, আরসালান নাকি অজ্ঞান হয়ে পইরা রইছে। কথাগুলো শুনতে হন্তদন্ত হয়ে শোয়া থেকে উঠে বসলেন আশরাফ তালুকদার। রেহানা মায়ের এক হাত চেপে ধরে চাপা স্বরে বলল, কি করলা এটা? বললা কেন আব্বাকে? রাজিয়া তালুকদার নিজেও চাপা স্বরে বললেন, চুপ থাক, যা কর আমি কমু, তুই মুখ বন্ধ রাখবি। মাথা নাড়ল রেহানা। আশরাফ তালুকদার বিছানা ছেড়ে নেমে দাঁড়িয়েছেন। জুতো জোড়ায় পা দুটো গলিয়ে ছুটলেন আরসালানের কাছে যাওয়ার জন্য। পেছন পেছন মা মেয়েও এগুলো। রাগে রেহানার মাথা দপদপ করছে, আবার ভয়ও কাজ করছে। আরসালান এভাবে অজ্ঞান হয়ে গেল কেন? আশরাফ তালুকদার অনেক চেষ্টার পর আরসালানের জ্ঞান ফেরাতে সক্ষম হলো না। আতঙ্কিত হয়ে ছুটলেন বড় ভাইয়ের কক্ষের দিকে। মা মেয়ে রয়ে গেল আরসালানের কাছে। কিছুক্ষণ বাদে ভাই আর ভাবিকে সঙ্গে নিয়ে ফিরে এলেন আশরাফ তালুকদার। সুলতানা তালুকদার ছেলের পাশে বসে ছেলের মাথা কোলের ওপর তুলে ডাকতে লাগলেন নাম ধরে। আশফাক তালুকদারও ছেলের পাশে বসে ছেলেকে ডাকতে লাগলেন। চোখে মুখে পানি দিলেন, তবু জ্ঞান ফিরল না। সুলতানা তালুকদার ভাতিজির দিকে তাকিয়ে বললেন, কখন দেখছস আরসালান রে এমনে বেহুশ হইয়া পইরা থাকতে? রেহানা মায়ের মুখের দিকে একবার তাকিয়ে আবার সুলতানা তালুকদারের দিকে বলল, আমি দেখার পরে মাকে ডাকতে গিয়েছিলাম। তুই আয়সা দেখো সে এমনিই পইরা রইছে? হ্যাঁ, দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম, তারপরে মাকে ডাকতে যাই। আশফাক তালুকদার বললেন, তুই এত রাতে বাইরে বাইর হইছস কেন? রেহানার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল আশফাক তালুকদারের কথাগুলো শুনে। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলল, খিদা খিদা লাগছিল। খাওয়ার জন্য যাওয়ার সময় বড় ভাইকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছি। সুলতানা তালুকদার সূরা দোয়া দরুদ পড়ে ছেলের গায়ে ফু দিতে লাগলেন। তবু আরসালানের মধ্যে কোনো পরিবর্তন নেই। ভয় পেয়ে ডুকরে কেঁদে উঠলেন। মেহরিনের কথা স্মরণ হতে রাজিয়া তালুকদারের দিকে তাকিয়ে কান্না জড়ানো গলায় বললেন,
মেহরিন, ঠিক আছে কিনা একটু দেইখা আও তো রাজিয়া। রাজিয়া তালুকদার ঘুরে আরসালানের কক্ষের দিকে এগুলেন। রাগে গজগজ করতে করতে বিড়বিড় করে বললেন, আপটা মইরা গেলেই তো বাইচা যায়, আমার মাইয়ার পথ পরিষ্কার হয়। রাজিয়া তালুকদার কক্ষে এসে মেহরিনকে ঘুম থেকে জাগিয়ে দিলেন। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় নিজেকে ধাতস্থ করতে কিছুটা সময় লাগলো তার। আরসালান পাশে নেই, আবার রাজিয়া তালুকদার কক্ষের ভেতর রয়েছেন। সে ব্যস্ত হয়ে শোয়া থেকে উঠে বসে বলল, ছোটাম্মা, কি হয়েছে? আরসালান অজ্ঞান হয়ে গেছে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না রাজিয়া তালুকদার। গটগট করে হেঁটে চলে গেলেন কক্ষ থেকে। মেহরিন বিছানা ছেড়ে নেমে শাড়ির আঁচল ঠিক করতে করতে কক্ষ থেকে বেরিয়ে এলো। আরসালান এখনো অচেতন হয়ে পড়ে আছে। এত ডাকাডাকির পরও তার জ্ঞান ফিরছে না। মেহরিন শাশুড়ি মায়ের পাশে বসে আরসালানকে ধরে আতঙ্কিত কণ্ঠে বলল, আম্মা, কি হয়েছে ওনার? জানি না, জ্ঞান ফিরতাছে না তো। আমার পোলাডার কি হইল আবার? আল্লাহ গো, এত বিপদ আপদ কেন দিতাছ তুমি? আশরাফ তালুকদার বললেন, এমনি জ্ঞান ফিরবো না মনে হয়, হুজুরে ডাকা লাগবো। আশফাক তালুকদার বললেন, তুই কাশেম রে সঙ্গে নিয়ে যাইয়া হুজুরে নিয়ে আয়। আগে আরসালান রে এখান থেকে কক্ষে নিয়ে যাই। সুলতানা তালুকদার বললেন, ওই কক্ষে না, অন্য কক্ষে নাও। আশফাক তালুকদার আর আশরাফ তালুকদার আরসালানকে ধরাধরি করে পাশের একটা কক্ষে নিয়ে এলেন। বিছানায় শুয়ে দিয়ে নিজের কক্ষের দিকে ছুটলেন আশরাফ তালুকদার। এত রাতে হুজুর আসতে রাজি হলেই হয়। সিদ্ধান্ত নিলেন হুজুর রাজি না হলে জোর করে ধরে নিয়ে চলে আসবেন। আরসালানের দুপাশে মেহরিন আর সুলতানা তালুকদার বসে হাত মালিশ করতে করতে দোয়া সূরা দরুদ পড়ে ফু দিতে লাগলেন। কিছুটা দূরে দাঁড়িয়ে এই দৃষ্টি দেখতে লাগলেন রাজিয়া তালুকদার আর রেহেনা। আরসালানের পাশে মেহরিনকে একদম সহ্য হচ্ছে না রেহেনার। ইচ্ছা করছে চুলের মুঠি ধরে বিছানা ছেড়ে টেনে হিঁচড়ে নামাতে। হুজুর আসতে আসতে প্রায় ভোর 4টা বেজে গেছে। বাড়ির আঙিনায় পা রাখতে তিনি কিছুটা বুঝতে পেরেছেন কি ঘটেছে। বাকিটা আরসালানকে দেখলেই বুঝতে পারবেন। কক্ষে প্রবেশ করতেই তীব্র কিছু অনুভব করলেন হুজুর। অদ্ভুত চোখে তাকালেন রেহেনা আর রাজিয়া তালুকদারের দিকে। তার চাহনি স্থায়ী হয়েছিল মাত্র কয়েক সেকেন্ড। আশফাক তালুকদারকে বললেন এক গ্লাস পানি দেওয়ার জন্য। পানি দিতে অনেকটা সময় নিয়ে কি কি যেন বললেন হুজুর। তারপর সেই পানি আরসালানের মাথা মুখ সহ পুরো গায়ে ছিটিয়ে দিলেন। শিওরে দাঁড়িয়ে আরো অনেক কিছু পরে ফু দিলেন অনেকক্ষণ। ঝাড়ফুঁক করা শেষ হতে আরসালান নড়ে চড়ে উঠল। এদিক ওদিক মাথা ঘুরিয়ে পিটপিট করে তাকালো। দুই হাতে নিজের মাথা চেপে ধরল যন্ত্রণায়। ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে। ছটফট করতে করতে ব্যাকুল সরে পানি চাইল খাওয়ার জন্য। পড়া পানে গ্লাস থেকে পানি খাইয়ে দিলেন হুজুর নিজে। আরসালান চোখ বন্ধ করে শুয়ে রইল আবার। হুজুর বললেন, আরসালান, এখন কেমন লাগছে? প্রচন্ড মাথা ব্যথা করছে, বুক ভার হয়ে রয়েছে। হুজুর আবারও ঝাড়ফুঁক করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর আরসালান ধীরে ধীরে নিচে থেকে উঠে বসল। মাথা ব্যথা কমে গেছে, বুকও হালকা লাগছে। সে মনে করার চেষ্টা করলো কি হয়েছিল তার। আস্তে আস্তে সবকিছু মনে পড়ে গেল। আগুন চোখে তাকালো রেহানার দিকে। তাকে এভাবে তাকাতে দেখে রেহানা ভয় পেয়ে মায়ের পেছনে লুকালো। আরসালান ঝড়ের গতিতে নামলো বিছানা ছেড়ে। কোনো কথা না বলে রেহানাকে রাজিয়া তালুকদারের পেছন থেকে টেনে বের করে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। টাল সামলাতে না পেরে আছড়ে পড়ল রেহেনা। আরসালান দমল না, বরং আরো বেশি হিংস্রতার সঙ্গে আরো একটি থাপ্পড় বসিয়ে দিল। বাকিরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। কি হচ্ছে, কেন হচ্ছে কিছু বুঝতে পারছে না কেউ। কিন্তু রাজিয়া তালুকদার, তিনি সবকিছু বুঝতে পারছেন স্পষ্টভাবে। আবারও থাপ্পড় বসাতে আশফাক তালুকদার ছেলেকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করে বাসকাই গলায় বললেন, এইসব কি করতাছস আরসালান? রেহেনারে মারতাছস কেন এইভাবে? আরসালান বাবার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাঘের মতন থাবা বসিয়ে রেহেনার চুলের মুঠি ধরল। অন্য হাতে চোয়াল চেপে ধরে রাগে কাঁপতে কাঁপতে বলল, আমার উপর কুফরি করেছিস কেন? এইটুকুন শরীরে এত শয়তানি কেন? আরসালানের কথা শুনে স্তব্ধ হলো সবাই। রাজিয়া তালুকদারের হাত পা কাঁপতে লাগলো। সুলতানা তালুকদার বললেন, কি কইলে আরসালান? রেহানা কুফরি করছে? আরসালান রাগে ফেটে পড়ে বলল, হ্যাঁ, ওই করেছে। আশফাক তালুকদার বললেন, কেমনে বুঝলি? গত রাতে আমার ঘুম আসছিল না, রুমে থাকতে অস্থির লাগছিল।
তাই রুম থেকে বেরিয়ে বসার ঘরে যাই। আমি বসার ঘরে গিয়ে বসার পরই সেখানে রেহেনা যায়। ও বসার ঘরে দেরি না করে সোজা খাবার ঘরে চলে যায়। আমি ভেবেছিলাম খাবার খেতে গেছে বোধহয়। কয়েক মিনিট পর এক গ্লাস পানি নিয়ে বেরিয়ে আসে। আমি ভাবতেও পারিনি ও এমন কিছু করবে। আমি সরল মনে ওর দেওয়া পানি খেয়ে ফেলি, কিছু না ভেবেই। পানি খাওয়ার পরে কেমন যেন লাগতে শুরু করলো। ও আমার গায়ে ফুও দেয় কয়েকবার। আর তারপর থেকে আমার কিছু মনে নেই। সব শুনে সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল রেহেনার দিকে। এইটুকুন একটা মেয়ে এসব কিভাবে করলো? আরসালান এখনো রেহেনাকে চেপে ধরে রেখেছে। রেহেনার মনে হচ্ছে তার চোয়াল গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, মাথা থেকে সব চুল উঠে যাচ্ছে। আশরাফ তালুকদার জমে গেছে নিজের জায়গায়। তার মেয়ে এসব করেছে, এসব করে তার লাভ কি? এগিয়ে এলেন মেয়ের কাছে, আরসালানকে সরিয়ে দিলেন জোর করে। মেয়ের মুখের দিকে তাকে শান্ত গলায় বললেন, আরসালান যা যা বলল সব সত্যি। রেনা কথা না বলে মাথার পেছনে হাত রেখে মাথা নিচু করে রইল। আশরাফ তালুকদারের মেজাজ ক্ষিপ্ত হলো আরো বেশি। থাবা দিয়ে মাথার পেছনে চুলগুলো ধরে অন্য হাতে গলা চেপে ধরলেন। বজ্রকণ্ঠে বললেন, কুত্তা, এইসব করছস কেন? মুখ খোল, নয়তো তোর মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দিব আজ। আশরাফ তালুকদার এত জোরে গলা চেপে ধরেছেন যে রেহনার চোখ জোড়া উল্টে গেছে, আর গলা কাটা মুরগির মতন তড়পাতে শুরু করেছে। আশফাক তালুকদার ছোট ভাইয়ের হাত থেকে রেহেনাকে ছাড়িয়ে দিলেন। ছাড়া পেয়ে খুক খুক করে কাশতে লাগলো রেহেনা, আর একটু হলেই দম বন্ধ হয়ে যাচ্ছিল। আশরাফ তালুকদার ভাইয়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে মেয়ের গালে চর বসিয়ে দিলেন। রেহেনার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে আসছে। জীবনের প্রথম এমন মার খেয়ে মাথা ভন ভন করছে। আশরাফ তালুকদার বসা থেকে উঠে স্ত্রীকে ধরলেন, রাগে কাঁপতে কাঁপতে বললেন, তুই সব জানোস তাই না? তুই এইসবের সঙ্গে জড়িত আমি নিশ্চিত। রাজিয়া তালুকদারের চেহারা শুকিয়ে কালো হয়ে গেছে। আরসালান পুনরায় রেহেনার চুলের মুঠি শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কথা বলছিস না কেন? এসব কিসের জন্য করেছিস বল? রেহেনা রাগে ফুঁসে উঠে আরসালানের চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। ওই ফকিনের বাচ্চা মেহেরিন তোমার সঙ্গে থাকবে না, তোমার সঙ্গে শুধুমাত্র আমি থাকবো। রেহনার কথা শুনে সকলের মনে হচ্ছে মাথায় বাজ পড়ল। আরসালানও আর কোনো কথা বলতে পারছে না। রেহানা পুনরায় বলল, তুমি শুধু আমার হয়ে থাকবে, অন্য কোনো মেয়েকে আমি তোমার পাশে সহ্য করতে পারি না। তুমি ওকে তালাক দিয়ে আমাকে বিয়ে করে নাও, তাহলে আর কোনোদিন কোনো সমস্যা করব না। আরসালান রেহেনাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। হাত মুছতে লাগলো পরনের পোশাকের সঙ্গে। বিছানায় হতবিহ্বল হয়ে বসে থাকা মেহরিনের পাশে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলল, আমি শুধু তোমাকেই ভালোবাসি মেহবুবা, কেউ কোনো দিন আমাদের আলাদা করতে পারবে না। তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো নারী জায়গা হবে না কোনোদিন। আশরাফ তালুকদার রাগে হুঁশ জ্ঞান হারিয়ে মেয়েকে লাথি ফেলে গলায় পা দিয়ে চেপে ধরেছেন। আশফাক তালুকদার আবারও ভাইকে টেনে সরিয়ে নিলেন। আশরাফ তালুকদার পড়ে থাকা মেয়ের দিকে তাকিয়ে বললেন, এতগুলা বছর ধরে তোর মতন একটা মেয়েরে খাওয়ায়া পড়ায়া বড় করলাম আমি কিসের জন্য? দুই ভাই বোন কি সমাজে মাথা উঁচু কইরা বাঁচতে দিবি না আমারে? একটা বিবাহিত পোলার দিকে তো নজর যায় কেমনে? হেই পোলারে বিয়া করার জন্য আমার জাদু টোনাও করছস? আজকে তোর আমি মাইরাই ফালামু। আশরাফ তালুকদার নিজেকে ছাড়িয়ে রেহেনার গলা চেপে ধরলেন প্রচন্ড আক্রোশ নিয়ে। রেহেনা তরপাতে লাগলো আবার। হুজুর আশফাক তালুকদারের দিকে তাকিয়ে বললেন, ওনারে সরান, মেয়েটাকে তো সত্যি সত্যি মেরে ফেলবে। আশফাক তালুকদার ছোট ভাইকে টেনে হিসড়ে সরিয়ে নিলেন আবারও। রাগে থরথর করে কাঁপতে লাগলেন আশরাফ তালুকদার। ভয়ে কোণঠাসা হয়ে রইলেন রাজিয়া তালুকদার। রাগ আর ঘৃণা ভরা দৃষ্টিতে রেহেনার দিকে তাকিয়ে আছেন সুলতানা তালুকদার। আরসালান রাগে অগ্নিশর্মা। সকাল হতে রাজিয়া তালুকদারের বাবার বাড়ির লোকজনকে খবর দিয়ে নিয়ে আসা হয়েছে। বসার ঘরে সবাই জড়ো হয়েছে। মেহেরিন কক্ষে রয়েছে, রেহেনাকে তার কক্ষে আটকে রাখা হয়েছে। রাজিয়া তালুকদার বসার ঘরেই রয়েছেন। আশরাফ তালুকদারের রাগের মাথায় স্ত্রীকে ধরেও মেরেছেন। রাজিয়া তালুকদারের বাবা লজ্জায় মাথা তুলতে পারছেন না। আশরাফ তালুকদার শ্বশুরের দিকে তাকিয়ে বললেন, আপনার মেয়েরে নিয়ে যান আমার সামনে থেকে। ওর চেহারা আমি আর দেখতে চাই না। ওর জন্য, শুধুমাত্র ওর জন্য ছেলে মেয়ে দুইটাই নষ্ট হয়ে গেছে। রেহেনা এসব কুফুরি কালাম করায় নাই।
সব করাইছে এই শয়তান। 2 দিন পর পর বাপের বাড়ি হুদাই হুদাই যাইতো না। আপনি গো মাইয়া বাড়িতে গিয়া কই যায়, কার কাছে যায়, কি করে খোঁজখবর রাখা উচিত ছিল না? নাকি আপনারাও এসবের সঙ্গে জড়িত? কুফুরি কি এরা বোঝেন তো নাকি? রাজিয়া তালুকদারের বাবা আশরাফ তালুকদারের মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বললেন, কুফুরি কি এটা আমার চেয়ে ভালো আর কেরা জানবো? এই কুফুরির কারণে আমার বড় পোলা মাথা খারাপ হয়ে মারা গেছে। আমার মাইয়া এমন জঘন্য কাম করব আমি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবি নাই। আমি বেশি কিছু বলতে পারবো না। আপনি আপনার মাইয়ারে নিয়ে যান, আমি আমার মাইয়ারে যা করার করব। প্রয়োজনে ওরে মাইরা যমুনায় ভাসাই দিব। বাইরের মানুষ এসব জানতে পারলে মান সম্মান থাকবো? মাইয়ারে না বুঝে উল্টা উস্কে উস্কে আরো নষ্ট বানাইছে। কি সোয়াবের কাম করছে 2জন মিল্লা। ইচ্ছা করতেছে 2টারে জবাই কইরা ফেলাই। রাগে এখন ঠিকমতো শ্বাস নিতে পারছেন না আশরাফ তালুকদার। তার চোখ জোড়া অসম্ভব রকমের লাল হয়ে গেছে। এখন পর্যন্ত ছেলের জন্য কম হেনস্থা হতে হয়নি তাকে। ব্যবসার কাজের জন্য সারাদিন তাকে বাড়ির বাইরেই থাকতে হয়। ছেলে মেয়েকে শাসন করার তেমন সুযোগ তিনি পান না বললেই চলে। রাজিয়া তালুকদার ছেলে মেয়েকে শাসন না করে উল্টো আশকারা দিয়েছেন সবসময়। ছেলে অত বড় কাণ্ড ঘটানোর পরও তার তেমন কোনো ভাবান্তর ছিল না। কিন্তু যখন আরসালান রিমনের বিরুদ্ধে সাক্ষী দিতে চাইল, তখন ছেলেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। আরসালান রাগে ফুসফুস করছে এখনো। সুলতানা তালুকদার আর আশফাক তালুকদার চল শক্ত করে বসে আছেন। আমিনা তালুকদার মলিন চেহারা এক কোণে বসে আছেন। তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না রাজিয়া তালুকদার আর রেহানা আরসালানের ওপর কুফরি করেছে। আমিনা তালুকদারের স্বামী গম্ভীর মুখে বসে থাকলো। তার বেশ আনন্দই লাগছে এসব কাহিনী দেখে। মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছেন। আশরাফ তালুকদার পুনরায় শ্বশুরবাড়ির লোকজনদের দিকে তাকিয়ে বললেন, ওকে খুন করার আগে আমার চোখের সামনে থেকে সরান। আশফাক তালুকদার ভারী গম্ভীর গলায় বললেন, রাজিয়া, তুমি এমন একটা কাজ করবা জীবনেও ভাবি নাই। এই জাদুটোনার জন্য আরসালানের কি অবস্থা হয়েছিল তুমি দেখো নাই? সেদিন আরসালান মইরাও যাইতে পারতো। ওর কি অবস্থা হয়েছিল দেখার পর আবার কুফরি কেমনে করলা? আজকেও তো কিছু হয়ে যেতে পারতো। তোমার জায়গায় বাইরের কেউ থাকলে এতক্ষণে কি অবস্থা হইতো কল্পনাও করতে পারবা না। বাইরের মানুষে শাস্তি দিল, নিজের মানুষরে কেমনে দিব? আশরাফ তালুকদার ধৈর্যহারা হয়ে বললেন, আপনার মাইয়ারে নিয়ে চলে যান। ওরে আমি আর রাখবো না। ও এখন ভাতিজার উপর কুফুরি করছে, পরে নিজের পোলার উপরেও করতে ওর কোনো জায়গায় বাঁধবো না। আমার মাইয়ার জন্য দুনিয়ায় পোলার অভাব পড়ছে যে বিবাহিত এক পোলার সঙ্গে বিয়ে দেওয়া লাগবো। মেয়েরে না বুঝিয়া উল্টা মাথাটা খাইছে, শয়তান একটা। ওরে সরান আমার চোখের সামনে থেকে। রাজিয়া তালুকদারের বাবা বাদে বাকিরা বেরিয়ে গেল বসার ঘর থেকে। তারা কেউ জানতেন না মূল ঘটনা কি। তাদের শুধু জানানো হয়েছিল রাজিয়া তালুকদার ঝামেলা করেছে, তাদের আসতে হবে। আশরাফ তালুকদার স্ত্রীর দিকে ক্ষোভ আর ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন, আরো কি কি জাদু করছস ক? রাজিয়া তালুকদার বললেন না কিছু, তাকালেন ওনার স্বামীর দিকে। রাগে ওনার শরীর গজগজ করছে এখনো। ভাই ভাতিজার প্রতি এত প্রেম যে স্ত্রী সন্তানের গায়ে হাত তুলতে তার একটু কষ্ট হয়নি। সে তো আর আরসালানকে জানে মারতে চাননি। মেয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থাই তো করেছিলেন। আশরাফ তালুকদার শ্বশুরের দিকে তাকিয়ে আবার বললেন, আপনার মাইয়ারে মারার আগে চলে যান এই বাড়ি থেকে। ওকে সহ্য হচ্ছে না আমার। কত বড় খারাপ মহিলা হলে মাইয়ারে দিয়ে এসব করায় এখনো বুঝতে পারছি না আমি। আল্লাহর ডর ভয় একটুও নাই বুকের ভেতর। আশরাফ তালুকদার আর না দাঁড়িয়ে চলে গেলেন নিজের কক্ষের দিকে। সুলতানা তালুকদার কিছু তিক্ত কথা শুনে চলে গেলেন বসার ঘর ছেড়ে। আশফাক তালুকদার আর আরসালান বসে রইল সোফায়। রাজিয়া তালুকদারের বাবা উঠে দাঁড়ালেন। বৃদ্ধ মানুষ, মেয়ের কীর্তিকলাপ সম্পর্কে জেনে ঠিকভাবে দাঁড়াতে পারছেন না। পা জোড়া থরথর করে কাঁপছে। মেয়ের হাত ধরে টেনে নিয়ে পা বাড়ালেন। রাজিয়া তালুকদার যেতে চাইলেন না প্রথমে। শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু বাবার আগুন চোখ জোড়া আর হ্যাঁচকা টানে পা বাড়াতে হয়েছে। বাধ্য হয়ে আরসালান নিজের কক্ষে এলো। মেহেরিন চিন্তিত হয়ে পায়চারি করছে। আরসালান তাকে পই পই করে বলে দিয়েছিল সে যেন কক্ষের বাইরে পা না বাড়ায়। আরসালানকে দেখে ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো? আরসালান বিছানায় বসে বলল,
চাচিকে ওনার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে কাকা। রেহানা আপা? ওকে ওর রুমে আটকে রেখেছে। যদি আবার কিছু করে? পারবে না, ভয় পেও না আর। মেহরিন আরসালানের কাছে এগিয়ে আসতে আরসালান তাকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে রইল। রেহনাকে সেই ছোট বোন ব্যতীত আর কিচ্ছু কোনোদিন ভাবেনি। সেই রেহেনা তার জন্য কেমন পাগলামি শুরু করেছিল। রেহেনার আচরণ দেখে মনে হচ্ছিল আরসালানকে নয়, রেহেনার উপরে জাদু করা হয়েছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।